আশা করি সকলেই ভালো আছো। সকলকে স্বাগত জানাই স্মার্ট ক্লাস ইকবাল হোসেনে। আজকে আমি তোমাদের ক্লাস 12-এর দ্য প্রপোজাল একটি নাটক রয়েছে, সেই সম্পর্কে লাইন টু লাইন পুরো লেসনটি আমি পড়ে তোমাদের শোনাবো। আর তার সঙ্গে আমি তোমাদের সমস্ত এমসিকিউ, ব্রড এবং গ্রামার নিয়েও আলোচনা করব। সেহেতু এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। ঠিক আছে? আশা করি তোমাদের এই ভিডিওটা দেখার পর কোনো ধরনের এমসিকিউ এক্সট্রাভাবে আর পড়তে হবে না, গ্রামারও এক্সট্রাভাবে করতে হবে না। ঠিক আছে? তাহলে ভালোভাবে দেখে নাও লেসনটি। সর্বপ্রথম আমি তোমাদের দ্য প্রপোজাল এর বিষয়বস্তুটা বলি। দ্য প্রপোজাল লেসনটা দেখতে পাচ্ছ, তাহলে লিখেছেন কে? অ্যান্টন চেকভ। ঠিক আছে, এখান থেকে আমরা মনে রাখবো দ্য প্রপোজাল এই নাটকটি লিখেছেন কে? কে লিখেছেন? দ্য অ্যান্টন চেকভ। অ্যান্টন চেকভ লিখেছেন। এবার আরেকটা এখানে প্রশ্ন মনে রাখবে যে অ্যান্টন চেকভ কোথাকার রাইটার? কোথাকার রাইটার? রাশিয়া। ঠিক আছে, এটা মনে রাখবে। এবার এখান থেকে আরেকটা প্রশ্ন আসবে যে এটা কোন ধরনের লেখা? হোয়াট টাইপ অফ রাইটিং ইট ইজ? তাহলে এটা হচ্ছে ওয়ান অ্যাক্ট প্লে। তাহলে এখান থেকে আমরা তিনটা প্রশ্ন পেলাম। দ্য প্রপোজাল লিখেছেন কে? অ্যান্টন চেকভ। তিনি কোথাকার রাইটার? রাশিয়া। এটা কোন ধরনের লেখা? হোয়াট টাইপ অফ রাইটিং ইট ইজ? ওয়ান অ্যাক্ট প্লে। তিনটা প্রশ্ন পেয়ে গেলাম। এবার লেসনটা হচ্ছে, দেখে না, এই ক্যারেক্টার নিয়ে আলোচনা করতে করতে আমি তোমাদের লেসনগুলো বলে দিব। তাহলে এখানে ক্যারেক্টারগুলো দেখে নাও কে কে আছে। এখানে তিনটি ক্যারেক্টার রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। প্রথম ক্যারেক্টার হচ্ছে স্টিফেনোভিচ চুবুকভ। এখানে শর্টকাটে তোমরা চুবুকভ বলতে পারো। তিনি হচ্ছেন একজন জমিদার, ল্যান্ড ওনার। ঠিক আছে, তারপরে আমরা দ্বিতীয় ক্যারেক্টার দেখতে পাচ্ছি নাতালিয়া স্টেপানোভনা। তো তোমরা শর্টকাটে নাতালিয়া বলতে পারো। ইনি হচ্ছেন চুবুকভের মেয়ে। ঠিক আছে, এখান থেকে প্রশ্ন হবে যে নাতালিয়ার বয়স কত? 25 বছর বয়স, এটা মনে রাখবে। তারপরে দেখো আরেকটা ক্যারেক্টার রয়েছে, সেটা হচ্ছে ইভান ভেসিলেভিচ লোমোভ। শর্টকাটে লোমোভ বলতে পারো। তিনি হচ্ছেন আর নেবার অফ চুবুকভ, চুবুকভের একজন প্রতিবেশী। লার্জ অ্যান্ড হার্টি, তিনি উদার মনোভাবের বাট ভেরি সাসপিসিয়াস ল্যান্ড ওনার, কিন্তু তিনি খুব সন্দেহবাদী একজন জমিদার। এবার এখান থেকে তোমরা লক্ষ্য রাখবে যে এটা কি নিয়ে। এখানে আমরা দেখব লেসনটাতে এই লোমোভ, এই ক্যারেক্টারটি লোমোভ নাতালিয়াকে বিবাহ করার জন্য প্রস্তাব দিতে আসছেন তাদের বাড়ি। ঠিক আছে, আমরা দেখব যে লোমোভ কি করতে আসছে? নাতালিয়াদের বাড়ি প্রস্তাব করতে আসছে যে নাতালিয়াকে বিবাহ করবে বলে। তাহলে যখন তিনি প্রবেশ করছেন লোমোভ তাদের বাড়িতে, তো সর্বপ্রথম দেখা হচ্ছে চুবুকভের সঙ্গে। তো এইভাবে তিনি প্রস্তাব দিচ্ছেন যে নাতালিয়াকে বিবাহ করবে বলে। তো নাতালিয়া সেখানে তখন উপস্থিত ছিল না যখন চুবুকভের সঙ্গে কথা বলছিল। এবার চুবুকভ যখন লোমোভ বলল যে নাতালিয়াকে বিবাহ করবে, তো চুবুকভ সেই কথাটা শুনে খুব আনন্দিত হলো। ঠিক আছে, এবার আনন্দিত হওয়ার পর তো লোমোভকে বলল ঠিক আছে আমি নাতালিয়াকে পাঠাচ্ছি। এবার যখন নাতালিয়া এলো, তো চুবুকভ কিন্তু গিয়ে তার মেয়েকে বলেনি যে লোমোভ এসেছে তোমাকে বিবাহ করবে বলে প্রস্তাব নিয়ে। তো নাতালিয়া যখন এলো লোমোভের সঙ্গে দেখা করতে, তখন লোমোভ এর সঙ্গে নাতালিয়ার দুটি বিষয় নিয়ে ঝগড়া লাগছে, কিন্তু নাতালিয়া এর বিবাহের প্রস্তাবটা কিন্তু প্রথমে জানতে পারছে না। তো কি কি বিষয় নিয়ে ঝগড়া হচ্ছে ওটা আমরা দেখব। সেটা হচ্ছে, প্রথম ঝগড়াটা হচ্ছে জায়গা নিয়ে, আর দ্বিতীয় ঝগড়াটা হচ্ছে কুকুর নিয়ে। ঠিক আছে, এভাবে তাদের মধ্যে দুটো ঝগড়া বাঁধছে। তো অবশেষে তাদের বিবাহটা আমরা দেখব। চুবুকভ যখন দেখছে এদের ঝগড়া থামছে না, তখন তিনি কি করছেন? এদেরকে বলছেন তোমরা একে অপরের সঙ্গে, আমি তোমাদেরকে বিবাহ দিতে রাজি আছি, আমি আশীর্বাদ দিলাম। এইভাবে নাটকটা শেষ হয়ে যাবে।
ঠিক আছে, এবার আমরা লাইন টু লাইন পড়ি। তাহলে এখান থেকে আমরা কি কি পেলাম? চুবুকোভ হচ্ছে একজন জমিদার, আর চুবুকোভের মেয়ের নাম হচ্ছে নাতালিয়া, তার বয়স হচ্ছে 25 বছর, এটা মনে রাখবে। আর লোমোভের বয়স হচ্ছে 35 ইয়ার্স ওল্ড, এখানে নাই, তো এটা মনে রাখবে। তাহলে এগুলো শর্ট প্রশ্ন হলো। এবার লাইন টু লাইন দেখে নিই আমরা। এবার দেখো সেটিংটা। তাহলে এখানে আমরা দেখব প্রথম শর্ট কোশ্চেন হবে যে সেটিংটা কোথায় ঘটছে। তাহলে চুবুকুভস কান্ট্রি হাউস, এখান থেকে এটা প্রশ্ন হবে একটা যে হোয়ার ইজ দ্য সেটিং। তাহলে সেটিংটা হচ্ছে চুবুকুভের গ্রামের বাড়িতে, এটা মনে রাখবে। আর ড্রয়িং রুম ইন চুবুকুভস হাউস, এবার যদি জিজ্ঞাসা করা হয় চুবুকের বাড়ির কোথায় ঘটনা ঘটছে, এই ড্রয়িং রুমে পুরো নাটকটা ঘটছে। তাহলে এই কান্ট্রি হাউস আর না হলে আর ড্রয়িং রুম, এই দুটোর মধ্যে যে কোনো একটা অপশনে থাকবে যদি সেটিং সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। ঠিক আছে, হয়ে গেল দুটো এমসিকিউ। এবার দেখো লোমোভ এন্টার্স, লোমোভ প্রবেশ করলো। এবার কোথায় প্রবেশ করলো? চুবুকের বাড়িতে, এটা হচ্ছে ড্রয়িং রুমে। ওয়ারিং আ ড্রেস জ্যাকেট অ্যান্ড হোয়াইট গ্লাভস, তাহলে কি পরিধান করে প্রবেশ করলো? একটা ড্রেস জ্যাকেট পরলো, মানে জ্যাকেট পরিধান করে আছে এবং সাদা দস্তানা। চুবুকুভ রাইজেস টু মিট হিম, এবং চুবুকুভ তাকে দেখার সঙ্গে সঙ্গে তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য উঠে দাঁড়ালো। এবার দেখো এইগুলোতে যেগুলো আছে এরা এরা বলছে, ঠিক আছে, এখানে নাম আছে মানে ইনি বলছেন। তাহলে চুবুকুভ বলছেন, মাই ডিয়ার ফিলো, আমার প্রিয় সাথী, হুম ডু আই সি, আমি কাকে দেখছি? ইভান ভ্যাসিলেভিচ, আই এম এক্সট্রিমলি গ্ল্যাড, আমি অত্যন্ত আনন্দিত। স্কুইজেস হিজ হ্যান্ড, তার সঙ্গে হাতটা মিলালো। নাও দিস ইজ আ সারপ্রাইজ, এটা হচ্ছে একটা অবাক কাণ্ড। মাই ডার্লিং, আমার প্রিয়, হাউ আর ইউ, তুমি কেমন আছো? লোমব বলছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। অ্যান্ড হাউ মে ইউ বি গেটিং অন, আপনার কেমন চলছে? চুবুকু বলছে, উই গেট উই জাস্ট গেট অ্যালং সামহাউ, আমাদের কোনোরকম ভাবে চলে যাচ্ছে। মাই অ্যাঞ্জেল, আমার দেবদূত, টু ইউর প্রেয়ার্স, তোমার প্রার্থনায়। অ্যান্ড সো অন, ইত্যাদি। সিট ডাউন, বসো, প্লিজ ডু, দয়া করে বসো। নাও ইউ নো, তুমি জানো, ইউ শুড নট ফরগেট অল অ্যাবাউট ইউর নেবার্স, তুমি জানো যে তোমার প্রতিবেশী সম্পর্কে তোমাকে ভুলে যাওয়া উচিত নয়। মাই ডার্লিং, আমার প্রিয়, মাই ডিয়ার ফিলো, আমার প্রিয় সাথী, ওয়াই আর ইউ সো ফর্মাল ইন ইউর গেট আপ, তোমার পোশাক আনুষ্ঠানিক কেন? ইভিনিং ড্রেস, সন্ধ্যার পোশাক পরিধান করে আছো, গ্লাভস, দস্তানা পরে আছো, অ্যান্ড সো অন, এবং ইত্যাদি। ক্যান ইউ বি গোয়িং এনিহোয়ার মাই ট্রেজার, আমার মানিক, তুমি কি কোথাও যাচ্ছ? এবার লোমব বলছে, নো, আই হ্যাভ কাম অনলি টু সি ইউ, না, কোথাও যাচ্ছি না, আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছি শুধুমাত্র। অনার্ড স্টিভেন স্টিভেনোভিচ। চুবুকু বলছে, দেন হোয়াই আর ইউ ইন ইভিনিং ড্রেস মাই প্রিসিয়াস, তাহলে আমার মানিক, তুমি সন্ধ্যার পোশাক পরিধান করে আছো কেন? অ্যাজ ইফ ইউ আর পেইং আ নিউ ইয়ার্স ইভ ভিজিট, মনে হচ্ছে যেন তুমি একটা অনুষ্ঠানে যাচ্ছ, এটা মনে রাখবে। এ নিউ ইয়ার্স ইভ ভিজিট কত তারিখ? এই নিউ ইয়ার্স ইভ ভিজিট মানে হচ্ছে 31 ডিসেম্বরের কথা বলেছেন, ঠিক আছে, 31 ডিসেম্বরের কথা বলেছে। এখানে দেখো দেওয়া আছে নিউ ইয়ার্স ইভ 31 ডিসেম্বর, ঠিক আছে। এই অনুষ্ঠানে এবার চুবুকুব মনে করছে, এটা এভাবে প্রশ্ন আসবে যে চুবুকুব কি মনে করেছিল সে এই ধরনের পোশাক পরিধান করে যাচ্ছে কোথায়? তাহলে কোথায় যাচ্ছে? নিউ ইয়ার্স ইভ ভিজিটে, সেটা হচ্ছে 31 ডিসেম্বর, ঠিক আছে, এটা মনে রাখবে। শর্ট কোশ্চেন এটা, এমসিকিউ। লোমো বলছে, ওয়েল ইউ সি ইট ইজ লাইক দিস, এটা হচ্ছে এই ধরনের। টেক ইজ হাম, টেক ইজ আম, তার হাত ধরে বলছে, আই হ্যাভ কাম টু ইউ অনার স্টিভেন স্টিভেনোভিচ টু ট্রাভেল ইউ উইথ আ রিকোয়েস্ট, আমি আপনাকে একটা কষ্ট দিতেছি একটা অনুরোধ নিয়ে। নট ওয়ান্স অর টোয়াইস হ্যাভ আই অলরেডি হ্যাড দ্য প্রিভিলেজ অফ অ্যাপ্লাইং টু ইউ ফর হেল্প, একবার বা দুইবার নয়, আমি আপনার কাছে অনেকবার সাহায্য পেয়েছি। অ্যান্ড ইউ হ্যাভ অলওয়েজ, এবং আপনি আমাকে সর্বদাই সাহায্য করেছেন, সো টু স্পিক, বলতে গেলে। আই মাস্ট আস্ক ইউর পার্ডন, আমি অবশ্যই আপনার কাছে ক্ষমা চাইছি। আই এম গেটিং এক্সাইটেড, আমি উত্তেজিত হয়ে যাচ্ছি। আই শ্যাল ড্রিঙ্ক সাম ওয়াটার, আমি জল পান করব। অনার্ড স্টিভেন স্টিভেনোভিচ, এবার তারপরে সে জল পান করছে, ঠিক আছে। তারপরে এবার চুবুকুব দেখো কি বলছে, অ্যাসাইড, এবার মানে এভাবে বলছে যেন লোমব শুনতে না পায়। পাশে বলছে, হি হ্যাজ কাম টু বড়ো মানি, সে টাকা ধার করতে এসেছে। এখান থেকে শর্ট কোশ্চেন মনে রাখবে, সে কি করতে এসেছে, এটা কার মতে? চুবুকুব কি মনে করেছে?
যে লোমব তার বাড়িতে কি করতে এসেছে, সে এসেছে টাকা ধার করতে। এটা চুবুকু ভাবছে, এটা মনে রাখবে। শ্যাল নট গিভ হিম অ্যানি, আমি তাকে টাকা দিব না। অ্যালাউড, এবার একটু জোরে বলছে, হোয়াট ইজ ইট মাই বিউটি, কি হলো? লোমব বলছে, ইউ সি অনার্ড স্টিফেনিচ, আই বেগ পার্ডন স্টিফেন অনারিচ, আই মিন আই এম অফুলি এক্সাইটেড, আমি আপনার কাছে ক্ষমা চাইছি, আমি অতিরিক্ত উত্তেজিত হয়ে যাচ্ছি। অ্যাজ ইউ উইল প্লিজ নোটিস, আপনি দয়া করে লক্ষ্য করবেন। ইন শর্ট, সংক্ষেপে বলতে গেলে, ইউ অ্যালোন ক্যান হেল্প মি, শুধুমাত্র আপনি আমাকে সাহায্য করতে পারেন। দো আই ডোন্ট ডিজার্ভ ইট, যদিও আমি এটার যোগ্য নই, অফকোর্স। অ্যান্ড হ্যাভ নট এনি রাইট টু কাউন্ট অন ইউর অ্যাসিস্ট্যান্স, এবং আমার কোনো অধিকার নেই যে আমি শুধুমাত্র আপনার সাহায্যের উপরেই নির্ভর করে থাকবো। চুবুকু বলছে, ও ডোন্ট গো রাউন্ড অ্যান্ড রাউন্ড ইট মাই ডার্লিং, তাহলে আমার প্রিয়, ঘুরিয়ে কথা বলার দরকার নাই। স্পিট ইট আউট ওয়েল, যা বলার বলে ফেলো। লোমব বলছে, ওয়ান মোমেন্ট, দিস ভেরি মোমেন্ট, এক মিনিট, এক মুহূর্ত থামুন। দ্য ফ্যাক্ট ইজ আই হ্যাভ কাম টু আস্ক দ্য হ্যান্ড অফ ইউর ডটার নাতালিয়া স্টিফানোভনা ইন ম্যারেজ, তাহলে আমি আপনার কাছে এসেছি নাতালিয়া স্টিফানোভনা, যেটা আপনার মেয়েকে বিবাহের প্রস্তাব দেওয়ার জন্য, যে আপনার মেয়েকে আমি বিবাহ করব বলে এই প্রস্তাবটা নিয়ে এসেছি। এবার চুবুকু বলছে জয়ফুলি, আনন্দ সহকারে। এই কথাটা শুনে যখন লোমব বলল যে আমি আপনার কাছে এসেছি আপনাকে আপনার মেয়েকে বিবাহ করব এই প্রস্তাবটা দেওয়ার জন্য, তখন চুবুকু খুব আনন্দ সহকারে বলছে বাই জব। এই বাই জব মানে হচ্ছে যে মাই গড, এটা অবাক হয়ে বলা হয়, ঠিক আছে। ইভেন ভেসিলেভিচ সে ইট এগেন, আই ডিড নট হিয়ার ইট অ্যাট অল, আই ডিড নট হিয়ার ইট অল, আমি এটা শুনিনি। মানে এরকম ভান করছে যে এতই আনন্দিত হয়েছে কথাটা শুনে যে তিনি আবার লোমবের মুখ থেকে কথাটা শুনতে চাইছেন। লোমব বলছে, আই হ্যাভ দ্য অনার টু আস্ক, এটা আমি আপনাকে জিজ্ঞাসা করার জন্য সম্মান বোধ করছি। লোমব চুবুকু বলছে, ইন্টারেপ্টিং, তাকে বাধা দিয়া তাকে বলতে দিচ্ছে না। মাই ডিয়ার ফিলো, আমার প্রিয় সাথী, আই এম সো গ্ল্যাড, আমি অতিরিক্ত আনন্দিত। অ্যান্ড সো অন, ইয়েস ইনডিড, অ্যান্ড অল দ্যাট সর্ট অফ থিং, এবং এইসব ধরনের আরো কিছু। ইমপ্রেসেস অ্যান্ড কিসেস লোমব, তাকে আলিঙ্গন করে, তাকে জড়িয়ে ধরে তাকে চুমু খাচ্ছে। আই হ্যাভ বিন হোপিং ফর ইট ফর আ লং টাইম, আমি এই খবরটা শোনার জন্য অনেকদিন ধরেই আশা করছিলাম। ইট হ্যাজ বিন মাই কন্টিনিউয়াল ডিজায়ার, আমার এটা অনেক দিনেরই ইচ্ছা। সেটস আ টিয়ার, মানে চুবুকু এতই আনন্দিত হয়েছে যে তার চোখ দিয়ে জল পড়ছে, কাঁদছে। অ্যান্ড আই হ্যাভ অলওয়েজ লাভড ইউ, এবং আমি তোমাকে সর্বদাই ভালোবেসেছি। মাই অ্যাঞ্জেল, অ্যাজ ইফ ইউ আর মাই ওন সান, আমি তোমাকে এইভাবে ভালোবেসেছি যেন তুমি আমার নিজের ছেলে। মে গড গিভ ইউ বোথ হিজ হেল্প অ্যান্ড হিজ লাভ, ভগবান যেন তোমাকে তার সাহায্য এবং ভালোবাসা দেই। অ্যান্ড সো অন, অ্যান্ড আই ডিড সো মাচ হোপ, এবং অনেক আমি আশা করেছিলাম। হোয়াট অ্যাম আই বিহেভিং ইন দিস ইডিয়েটিক ওয়ে ফর, আমি কি বোকার মতো আচরণ করছি? আই অ্যাম অফ মাই ব্যালেন্স, আমি আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছি। উইথ জয় অ্যাবসলিউটলি অফ মাই ব্যালেন্স, আমি পুরোপুরি আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছি। ও ওয়েল, উইথ অল মাই সোল, আন্তরিকতার সহিত, আই উইল গো অ্যান্ড কল নাতাশা অ্যান্ড অল দ্যাট, আমি যাচ্ছি দিয়ে নাতাশাকে ডাকছি। এখান থেকে একটা শর্ট কোশ্চেন হবে, এমসিকিউ দেখে নাও। নাতালিয়ার আরেকটা নাম হচ্ছে নাতাশা, ঠিক আছে। এবার লোমব বলছে গ্রেটলি মুভড, এবার চরম উত্তেজিত হয়ে, বিচলিত হয়ে লোমব বলছে, অনার স্টিফেনোভিচ, ডু ইউ থিঙ্ক আই মে কাউন্ট অনার কনসেন্ট, আপনি কি মনে করেন যে আমি তার সম্মতিতে নির্ভর করতে পারি? চুবুকু বলছে, হোয়াই, অফকোর্স মাই ডার্লিং, হ্যাঁ অবশ্যই আমার প্রিয়। অ্যান্ড অ্যাজ ইফ সি উড নট কনসেন্ট, মনে হচ্ছে যেন সে সম্মতি দিবে না। সি ইজ ইন লাভ, সে আগে থেকে প্রেমে রয়েছে। ইগাট, এটাও একটা অবাক হয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে। ইগাট, সি ইজ লাইক আ লাভ সিক ক্যাট, এখানে মনে রাখবে যে নাতালিয়াকে কি কার সঙ্গে তুলনা করা হয়েছে। শর্ট কোশ্চেনটা মনে রাখবে, এমসিকিউ। লাভ সি ক্যাট মানে নাতালিয়া হচ্ছে একটি প্রেম তাড়িত বিড়ালের মতো, নাতালিয়া হচ্ছে একটি প্রেম তাড়িত বিড়ালের মতো। অ্যান্ড সো অন, শ্যাল নট বি লং,
দেরি হবে না, এবার চুবুকো সেখান থেকে চলে যাচ্ছে, এক্সিট মানে প্রস্থান করছে। এবার লোমব একাই আছে, এবার নিজে নিজেই বলছে লোমব এগুলো, ইট ইজ কোল্ড, আজকে খুব ঠান্ডা। আই এম ট্রেমলিং অল ওভার, আমি সম্পূর্ণ কাঁপছি। জাস্ট অ্যাজ ইফ আই হ্যাড গট অ্যান এক্সামিনেশন বিফোর মি, যেন যেন আমার সামনে একটা পরীক্ষা রয়েছে। দ্য গ্রেট থিং ইজ আই মাস্ট হ্যাভ মাই মাইন্ড আপ, তাহলে তিনি বলছেন লোমব যে সবচেয়ে বড় ব্যাপার যেটা আমি মনস্থির করেছি। এবার কিসের মনস্থির করেছে? বিবাহ করার। ইফ আই গিভ মাই সেলফ টু থিঙ্ক, আমি যদি নিজেকে সময় দিই ভাবার, টু হেজিটেট ইতস্তত বোধ করার, টু টক আ লট অনেক কথা বলার, টু লুক ফর অ্যান আইডিয়াল এবং একটা আদর্শবাদী, অর ফর রিয়েল লাভ অথবা একটা প্রকৃত ভালোবাসার জন্য, দেন আই উইল নেভার, তাহলে আমার কখনো গেট ম্যারিড বিবাহ হবে না। ইট ইজ কোল্ড, আজকে খুব ঠান্ডা। নাতালিয়া স্টেপানোভনা এবার নিজে নিজে বলছেন এগুলো। নাতালিয়া স্টেপানোভনা ইজ অ্যান এক্সেলেন্ট হাউসকিপার, নাতালিয়া স্টেপানোভনা হচ্ছে একজন ভালো বাড়ির কাজকর্ম করতে পারে। নট ব্যাড লুকিং, দেখতে খারাপ নয়। ওয়েল এডুকেটেড, সুশিক্ষিত। হোয়াট মোর ডু আই ওয়ান্ট, আর আমার কি চাই। বাট আই এম গেটিং আ নয়েজ ইন মাই ইয়ার্স ফ্রম এক্সাইটমেন্ট, আমি উত্তেজনায় আমার কানে একটা শব্দ শুনতে পাচ্ছি। এটা ভয়েস চেঞ্জ হবে, এটা লক্ষ্য রাখবে। আই এম গেটিং আ নয়েজ ইন মাই ইয়ার্স ফ্রম এক্সাইটমেন্ট, এখান থেকে। তার আগের লাইনটা দেখো, হোয়াট মোর ডু আই ওয়ান্ট, এটাও ভয়েস চেঞ্জ হবে। ড্রিঙ্কস, এবার জলপান করছে। এই গ্রামারগুলো আমি তোমাদের ইনশাল্লাহ পরের ভিডিওতে সমস্ত গ্রামার যেগুলো আছে দ্য প্রপোজাল থেকে তোমাদের দিয়ে দিব। অ্যান্ড ইট ইজ ইম্পসিবল ফর মি নট টু ম্যারি, এবং এটা আমার পক্ষে অসম্ভব যে আমি বিবাহ করব না। এবার কেন বিবাহ করবে সেটার তিনি যুক্তি দিচ্ছেন। ইন দ্য ফার্স্ট প্লেস, প্রথমত, আই এম অলরেডি 35, আমার বয়স 35 বছর হয়ে গেছে। এটা আমি বলেছি আগে, তার বয়স কত এটা মনে রাখবে, 35 লোমর বয়স। আর ক্রিটিক্যাল এজ, এটা একটা সংকটপূর্ণ বয়স, সো টু স্পিক, বলতে গেলে। ইন দ্য সেকেন্ড প্লেস, দ্বিতীয়ত, আই ওয়ান্ট টু লিড আ কোয়াইট অ্যান্ড রেগুলার লাইফ, আমাকে একটা শান্ত এবং প্রতিনিয়ত জীবনযাপন করতে হবে। তাহলে এখান থেকে এটা ভয়েস চেঞ্জ হবে, ঠিক আছে। আই সাফার ফ্রম প্যালপিটেশন, এখানে আরেকটা প্রশ্ন মনে রাখবে, তিনি একটা রোগে ভুগছেন, সেটা হচ্ছে প্যালপিটেশন। এটার মানে হচ্ছে বুক ধরফরানি রোগ, বুক ধরফর করে তার। আই এম এক্সাইটেবল, আমি উত্তেজিত হয়ে যাই। অ্যান্ড অলওয়েজ গেটিং অফুলি আপসেট, এবং সর্বদাই বিচলিত হয়ে যাই। অ্যাট দিস ভেরি মোমেন্ট মাই লিপস আর ট্রেমলিং, এই মুহূর্তে আমার ঠোঁট দুটো কাঁপছে। অ্যান্ড দেয়ার ইজ আ টুইচ ইন মাই রাইট আইব্রো, এখান থেকে মনে রাখবে যে তার কোন আইব্রো মানে ভ্রুটা, তিনি কোন ভ্রুতে কম্পন অনুভব করছেন, ঠিক আছে, টুইচ অনুভব করছেন, রাইট আইব্রো, এই ডান দিকার ভ্রুতে তিনি একটা কম্পন অনুভব করছেন, এটা মনে রাখবে। বাট দ্য ভেরি ওয়ার্স্ট অফ অল ইজ দ্য ওয়ে আই স্লিপ, এবং সবচেয়ে খারাপ যেটা, যখন আমি ঘুমাই। no sooner get into bed and begin to go off when suddenly something in my left side gives a pull, আমি যখন বিছানাতে যাই ঘুমাতে যাওয়ার জন্য, তখন হঠাৎ বাম দিকে আমি একটা টান অনুভব করি, এটা মনে রাখবে, কোন দিকে টান অনুভব করে, ঠিক আছে। অ্যান্ড আই ক্যান ফিল ইট ইন মাই শোল্ডার অ্যান্ড হেড, এবং আমি এটা অনুভব করি আমার কাঁধে এবং মাথায়, এটাও মনে রাখবে, কোথায় কোথায় সেই টানটা অনুভব করে, কাঁধে এবং মাথায়। আই জাম্প আপ লাইক আ লুনেটিক, এবং আমি তখন পাগলের মতো লাফিয়ে উঠি। এখানে প্রশ্ন হবে তিনি কার মতো লাফিয়ে ওঠে, লুনেটিক, পাগলের নেই। তারপর কি করে, ওয়াক অ্যাবাউট আ বিট, একটু হাঁটা চলাফেরা করে। অ্যান্ড লাই ডাউন এগেন, আবার শুয়ে পড়ে। অ্যান্ড as soon as I begin to get up to sleep there is another pull, এবং যেই মাত্র আমি ঘুমাতে যাই আবার সেই মাত্র আরেকটা টান অনুভব করি। এখানে একটা গ্রামার মনে রাখবে, এই লাইনটা, এটা নেগেটিভ করতে বলবে অথবা নো সুনার দিয়ে উত্তর করতে বলবে। নো সুনার অ্যাজ সুন অ্যাজ এর একটা আমার ভিডিও তৈরি করা আছে, যারা দেখোনি তারা দেখে নেবেন। অ্যান্ড দিস মে হ্যাপেন 20 টাইমস, এবং এটা 20 বার ঘটে, এটা মনে রাখবে যে তার এই টানটা যেটা অনুভব করছে পুলটা ঘুমানোর সময় কতবার হয়, ঠিক আছে, তাহলে কতবার, 20 বার।
এবার নাতালিয়া প্রবেশ করছে। নাতালিয়া স্টেপানোভনা কামস ইন। এবার নাতালিয়া স্টেপানোভনা এসে বলছে, ওয়েল দেয়ার ইট ইজ ইউ, আপনি আছেন। অ্যান্ড পাপা সেড, এবং বাবা বললেন, গো দেয়ার ইজ আ মার্চেন্ট কাম ফর হিজ গুডস, যাও, সেখানে একটা ব্যবসায়িক এসেছে তার মাল নেওয়ার জন্য। হাউ ডু ইউ ডু ইভান ভেসিলিভিচ, আপনি কেমন আছেন? লোমোভ বলছে, হাউ ডু ইউ ডু, তুমি কেমন আছো? নট নাতালিয়া স্টেপানোভনা। নাতালিয়া স্টেপানোভনা বলছে, ইউ মাস্ট এক্সকিউজ মাই অ্যাপ্রন অ্যান্ড নেগলিজি। এখান থেকে শর্ট কোশ্চেন হবে, লক্ষ্য রাখবে। নেগলিজি মানে কি? নেগলিজি মানে দেখে নাও, এখানে দেওয়া আছে তোমাদের নিচে। নেগলিজি মানে হচ্ছে লুজ গাউন অন ইন দ্য হাউস, এক বাড়িতে একটা ঢিলেঢালা পোশাক যেটা বাড়িতে পরিধান করা হয়। ঠিক আছে, এটা এমসিকিউ মনে রাখবে। তাহলে কিসের জন্য ক্ষমা চাইছে? তার পোশাকের জন্য, মানে বাড়ির পোশাক পরিধান করে তার সামনে চলে এসেছে। আর অ্যাপ্রন মানে মনে রাখবে, এই পোশাকটা যেন, যে পোশাকটা পরিধান করে আছে নাতালিয়া, সেটা পোশাক যেন খারাপ না হয়, সেই জন্য আরেকটা তার পোশাকের উপর এই আচ্ছাদনটা পরে আছে, সেটাকে অ্যাপ্রন বলা হয়। উই আর সেলিং পিস ফর ড্রাই, আমরা মটরশুঁটি ছাড়াচ্ছি শুকানোর জন্য। এখান থেকে প্রশ্ন হবে, তারা কি ছাড়াচ্ছিল? তাহলে পিস, মটরশুঁটি ছাড়াচ্ছিল। এবার কিসের জন্য? ড্রাইং, শুকানোর জন্য। এই দুটো প্রশ্ন মনে রাখবে। ওয়াই হ্যাভেন্ট ইউ বিন হিয়ার ফর সাচ আ লং টাইম, আপনি এতদিন ধরে আমাদের বাড়ি আসেনি কেন? সিট ডাউন, বসুন। দে সিট দেমসেলস, তারা দুজনেই বসে গেল। উডন্ট ইউ হ্যাভ সাম লাঞ্চ, আপনি কি দুপুরের খাবার খাবেন? নোমো বলছে, নো থ্যাংক ইউ, না ধন্যবাদ। আই হ্যাভ হ্যাড সাম অলরেডি, আমি দুপুরের খাবার খেয়ে নিয়েছি। নাতালি স্টেপানোভনা বলছে, দেন স্মোক, তাহলে ধূমপান করুন। হিয়ার আর দ্য ম্যাচেস, এই নিন দেশলাই। দ্য ওয়েদার ইজ স্প্লেন্ডিড নাও, আজকে খুব আবহাওয়া সুন্দর রয়েছে। বাট ইয়েস্টারডে ইট ওয়াজ সো ওয়েট দ্যাট দ্য ওয়ার্কম্যান ডিড নট ডু এনিথিং অল ডে, গতকাল আবহাওয়া এতই খারাপ ছিল, ভেজা ছিল, যে কর্মচারীরা সারাদিন কিছুই করতে পারেনি। হাউ মাচ হে হ্যাভ ইউ স্ট্যাকড, আপনি কতটা শস্য জমায়েত করেছেন? এটা ভয়েস চেঞ্জ হবে, এটা লক্ষ্য রাখবেন। জাস্ট থিঙ্ক আই ফেল্ট গ্রিডি অ্যান্ড হ্যাড আ হোল ফিল্ড কাট, ভাবুন একবার, আমি কিছুটা লোভী হয়ে গিয়েছিলাম এবং পুরো জমির শস্য কেটে নিয়েছিলাম। অ্যান্ড নাও আই এম নট অ্যাট অল প্লিজড অ্যাবাউট ইট বিকজ আই এম অ্যাফ্রেড মাই হে মে রট, এবং এই নিয়ে আমি মোটেই সন্তুষ্ট নয়, কারণ আমি ভয় পাচ্ছি যে আমার শস্যগুলি পচে যেতে পারে। আই ওড টু হ্যাভ ওয়েটেড আ বিট, আমাকে কিছুদিন অপেক্ষা করা উচিত ছিল। বাট হোয়াট ইজ দিস, কিন্তু এটা কি? ওয়াই আর ইউ ইভিনিং ড্রেস, আপনি সন্ধ্যার পোশাক পরিধান করে আছেন কেন? ওয়েল আই নেভার, আমি এটা এরকম কখনো করিনি। আর ইউ গোয়িং টু বল অর হোয়াট, আপনি কি বল নাচে যাচ্ছেন না অন্য কোথাও যাচ্ছেন? এখান থেকে প্রশ্ন হবে, লক্ষ্য রাখবে, যে নাতালিয়া কি ভেবেছিল যে তিনি কোথায় যাচ্ছেন? লোমোভ, তাহলে এটা বল নাচে যাচ্ছে। ঠিক আছে, দো আই মাস্ট সে ইউ লুক বেটার, যদি আমি অবশ্যই বলবো আপনাকে দেখতে খুব সুন্দর লাগছে। টেল মি, আমাকে বলুন, ওয়াই আর ইউ গট আপ লাইক দ্যাট, আপনি এই ধরনের পোশাক পরিধান করে আছেন কেন? এগুলো বলছে এক্সাইটেড, উত্তেজিত হয়ে বলছে, ইউ সি অনার্ড নাতালিয়া স্টেপানোভনা, দ্য ফ্যাক্ট ইজ, বিষয়টা হচ্ছে এই, আই হ্যাভ মেড আপ মাই মাইন্ড টু আস্ক ইউ টু হিয়ার মি আউট, আমি মনস্থির করেছি যে তুমি আমার কথা শুনবে। অফকোর্স ইউ উইল বি সারপ্রাইজড, অবশ্যই তুমি অবাক হয়ে যাবে। অ্যান্ড পারহ্যাপস ইভেন অ্যাংরি, এমনকি তুমি রেগেও যেতে পারো। বাট অ্যাসাইড ইটস অফুলি কোল্ড, এবার নিজে নিজে বলছে যে চরম আজকে ঠান্ডা পড়েছে। নাতালিয়া বলছে, হোয়াট ইজ দ্য ম্যাটার, কি হলো? পজ, থেমে বলছে, ওয়েল, ঠিক আছে। লোমোভ বলছে, আই শ্যাল ট্রাই টু বি ব্রিফ, আমি সংক্ষেপে বলার চেষ্টা করব। ইউ মাস্ট নো অনার্ড নাতালিয়া স্টেপানোভনা that I have long since my childhood in fact had the privilege of knowing your family, তুমি জানো যে আমি শৈশবকাল থেকেই তোমার পরিবারকে জানার সুবিধা পেয়েছি। My late aunt and her husband from whom as you know I inherited my land, আমার মৃত কাকিমা এবং তার স্বামীর কাছ থেকে তুমি জানো যে তাদের কাছ থেকে আমি জমি উত্তরাধিকার সূত্রে পেয়েছি। Always had the greatest respect for your father and your late mother, তাদের
তোমার বাবার প্রতি এবং তোমার মৃত মায়ের প্রতি চরম শ্রদ্ধা ছিল। দ্য লোমো The Lomovs and the Chubukovs have always had the most friendly. লোমোভের পরিবার এবং চুবুকের পরিবার সর্বদাই বন্ধুত্বপূর্ণভাবে রয়েছে ছিল, অ্যান্ড আই মাইট অলমোস্ট সে দ্য মোস্ট অ্যাফেকশনেট অ্যান্ড রিগার্ড ফর ইচ আদার, এবং আমি বলতে পারি যে একে অপরের প্রতি তাদের স্নেহ এবং শ্রদ্ধা ছিল। অ্যান্ড অ্যাজ ইউ নো, মাই ল্যান্ড ইজ আ নিয়ার বাই নেভার অফ ইয়োর্স, এবং তুমি জানো যে আমার জমি তোমাদের জমির কাছেই রয়েছে। ইউ উইল রিমেম্বার দ্যাট মাই অক্সেন মিডোজ টাচ ইয়োর বাচুটস, তোমার মনে পড়বে যে আমার অক্সেন মিডোজ জমিগুলো তোমার বাচুটস মানে হচ্ছে বাজ গাছের জঙ্গল। এখানে এই বাজ গাছের জঙ্গলটা হচ্ছে নাতালিয়াদের, আর এই নিয়ে ঝগড়া লাগছে। তাহলে প্রশ্ন যদি হয় যে প্রথমে কোন বিষয়টা নিয়ে ঝগড়া লাগছে, তাদের জমি নিয়ে, ওভার দ্য ল্যান্ড। আর জমিগুলোর নাম যদি জিজ্ঞাসা করা হয় তাহলে অক্সেন মিডোজ, ঠিক আছে। তাহলে ইউ উইল রিমেম্বার দ্যাট মাই অক্সেন মিডোজ টাচ ইয়োর বাচুটস, তোমার মনে পড়বে যে আমার অক্সেন মিডোজ জমিগুলো তোমার বাঁশগাছের জঙ্গলকে স্পর্শ করে রয়েছে। তাহলে এখানে জমিটার নাম মনে রাখবে মাই অক্সেন মিডোজ, ঠিক আছে। তাহলে কাকে স্পর্শ করে আছে, কোন জায়গাকে, বাচ উডসকে। নাতিলে বলছে এক্সকিউজ মাই ইন্টারাপ্টিং ইউ, আমি আপনাকে বাধা দেওয়ার জন্য ক্ষমা চাইছি। ইউ সে মাই অক্সেন মিডোজ, আপনি বললেন আমার জমি, আমার অক্সেন মিডোজ, বাট আর দে ইয়োর্স, কিন্তু সেগুলো কি আপনার? লোমো বলছে ইয়েস মাইন, হ্যাঁ আমার। নাতালিয়া বলছে হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, আপনি কি বলছেন? অক্সেন মিডোজ আর আওয়ার্স, অক্সেন মিডোজ হচ্ছে জমিগুলো আমাদের, নট ইয়োর্স, আপনার নয়। লোমো বলছে নো মাইন, না আমার। অনার নাতালিয়া স্টোপনোভনা, নাতালিয়া বলছে ওয়েল আই নেভার নিউ দ্যাট বিফোর, আমি তো এটা আগে জানতাম না। হাউ ডু ইউ মেক দ্যাট আউট, আপনি এটা কিভাবে বুঝতে পারলেন যে এটা আপনার? লোমো বলছে হাউ, কিভাবে? আই এম স্পিকিং অফ দোজ অক্সেন মিডোজ হুইচ আর ওয়েস্ট ইন বিটুইন ইয়োর বাচুটস অ্যান্ড দ্য বার্ন্ট মাস, আমি সেই সব জমিগুলোর, অক্সন মিডোজ জমিগুলোর ব্যাপারে বলছি যেগুলো এই বাচ উডস এবং বার্ন্ট মার্সের মাঝখানে রয়েছে। এটা মনে রাখবে যদি প্রশ্ন হয় যে জমিটা কোন কোন জায়গার মাঝখানে রয়েছে, তাহলে বাচ উডস আর বার্ন্ট মার্সের মাঝখানে রয়েছে। নাতালিয়া বলছে ইয়েস দে আর আওয়ার্স, হ্যাঁ হ্যাঁ ওগুলো তো আমাদের। নো বলছে নো ইউ আর মিস্টেকেন, না আপনার ভুল হয়েছে। অনার নাতালিয়া স্টেপানোভনা, দে আর মাইন, সেগুলো আমার। এবার নাতালিয়া বলছে জাস্ট থিঙ্ক ইভেন ভেসিলেভিচ, হাউ লং হ্যাভ দে বিন ইয়োর্স, এগুলো আপনার কতদিন থেকে আছে? নো বলছে হাউ লং, কতদিন থেকে? অ্যাজ লং অ্যাজ আই ক্যান রিমেম্বার, আমার যতদূর মনে পড়ছে। নাতালিয়া বলছে রিয়েলি, সত্যি? ইউ উড নট গেট মি টু বিলিভ দ্যাট, এটা তুমি আমাকে আপনি আমাকে বিশ্বাস করতে পারবেন না। নো বলছে বাট ইউ ক্যান সি ফ্রম দ্য ডকুমেন্টস, কিন্তু এটা আপনি দলিল দেখলেই বুঝতে পারবেন। নট নাতালিয়া স্টেপনোভনা, অক্সেন মিডোজ জমিগুলো ইট ইজ ট্রু ওয়ার ওয়ান্স দ্য সাবজেক্ট অফ ডিসপিউট, এটা সত্যি কথা যে এটা নিয়ে আগে তর্ক চলছিল, কলহ চলছিল। বাট নাও এভরিবডি নোজ দ্যাট দে আর মাইন, কিন্তু এখন সবাই জানে সেগুলো আমার। দেয়ার ইজ নাথিং টু আর্গুই অ্যাবাউট, এ নিয়ে তর্ক করার কোনো কিছুই নাই। ইউ সি মাই আন্টস গ্র্যান্ডমাদার গেভ দ্য ফ্রি ইউজ অফ দিস মিডোজ ইন পারপিচুইটি টু দ্য পিজন্স অফ ইয়োর ফাদার্স গ্র্যান্ডফাদার, তুমি জানো যে আমার কাকিমার ঠাকুমা এইসব জমিগুলো, অক্সেন মিডোজ জমিগুলো আপনার বাবার কৃষকদেরকে এমনি ব্যবহার করতে দিয়েছিল। ইন রিটার্ন ফর হুইচ দে ইউজ টু মেক ব্রিক্স ফর হার, তার পরিবর্তে সেই সব কৃষকগুলো আমার কাকিমার ঠাকুমাকে ইট তৈরি করে দিত। এটা প্রশ্ন যদি হয় তো লক্ষ্য রাখবে, কি তৈরি করে দিত? দ্য পিজন্স belonging to your father's grandfather had the free use of the meadows for 40 years, এটা মনে রাখবে যে চুবুকুবের ঠাকুরদার কৃষকগুলো কতদিন ধরে জমিটা ব্যবহার করেছিল? 40 বছর ধরে। এই 40 বছর ধরে ব্যবহার করার দরুন and had got into the habit of regarding them as their own, 40 বছর ধরে ব্যবহার করে করে তাদের অভ্যাস হয়ে গেছিল, মনে হচ্ছিল যেন তাদের জমিটা তাদেরই, এরকম একটা মনোভাব তাদের জন্মে গেছিল। when it happened that, এভাবে এই ঘটনাটা ঘটেছিল। নাতালিয়া বলছে নো ইট ইজ নট অ্যাট অল লাইক দ্যাট, না এরকম কিছু নয় তো। বোথ মাই গ্র্যান্ডফাদার অ্যান্ড গ্রেট গ্র্যান্ডফাদার, আমার
পিতামহ এবং প্রপিতামহ রেকন দ্যাট দেয়ার ল্যান্ড এক্সটেন্ডেড টু বার্ন্ট মার্স, যে তারা বলে গেছিলেন যে তাদের জমিটা বার্ন্ট মার্স পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটা যদি প্রশ্ন আছে এটা লক্ষ্য রাখবে যে জমিটা তাদের পিতামহ এবং প্রপিতামহ কি বলে গেছিল যে কত দূর পর্যন্ত সেই অক্সেন মিডোজ জমিটা বিস্তৃত আছে, বার্ন্ট মার্স পর্যন্ত। উইচ মিনস দ্যাট, যেটার মানে হচ্ছে অক্সেন মিডোজ ওয়ার আওয়ার্স, অক্সেন মিডোজ জমিগুলো আমাদের ছিল। আই ডোন্ট সি হোয়াট দেয়ার ইজ টু আর্গুই অ্যাবাউট, আমি বুঝতে পারছি না এই নিয়ে তর্ক চলছে কেন। ইট ইজ সিম্পলি সিলি, এটা বোকা বোকা। লোমক, আই উইল শো ইউ দ্য ডকুমেন্টস, আমি তোমাকে দলিল দেখাবো। নাতালিয়া স্টেপানোভনা, নাতালিয়া বলছে নো ইউ আর সিম্পলি জোকিং, আপনি ঠাট্টা করছেন, অর মেকিং ফান অফ মি, নাহলে আমাকে নিয়ে ঠাট্টা করছেন। হোয়াট আ সারপ্রাইজ, কি অবাক কাণ্ড। উই হ্যাভ হ্যাড দ্য ল্যান্ড ফর নিয়ারলি 300 ইয়ার্স, এই জমিগুলো আমাদের রয়েছে 300 বছর ধরে। এটা প্রশ্ন হবে, শর্ট কোশ্চেন, যে তাদের জমিগুলো কত বছর ধরে ছিল। নাতালিয়া বলছে 300 বছর ধরে। অ্যান্ড দেন উই ওয়ার সাডেনলি টোল্ড দ্যাট ইট ইজ নট আওয়ার্স, এবং আমাদেরকে হঠাৎ বলা হচ্ছে যে এটা আমাদের নয়। ইভান ভ্যাসিলেভিচ, আই ক্যান হার্ডলি বিলিভ মাই ওন ইয়ার্স, ইভান ভ্যাসিলেভিচ, আমি আমার কানে বিশ্বাস করতে পারছি না। দিজ মিডোজ আর নট ওর্থ মাচ টু মি, এই জমিগুলোর দাম আমার কাছে বেশি নয়। দে অনলি কাম টু 5 ডেসিয়েটেন্স, এখান থেকে শর্ট কোশ্চেন হবে, লক্ষ্য রাখবে যে 5 ডেসিয়েটেন্স ছিল জমিটা পরিমাপ। তাহলে 5 ডেসিয়েটেন্স সমান কত, 13.5 একর, 13.5 একর, সেটা মনে রাখবে। তাহলে দুটো প্রশ্ন হবে এখান থেকে, জমিটা কত পরিমাণ ছিল 5 ডেসিয়েটেন্স, 5 ডেসিয়েটেন্স সমান কত 13.5 একর, ঠিক আছে। অ্যান্ড আর ওর্থ পারহ্যাপস 300 রুবেলস, এই রুবেলস হচ্ছে রাশিয়ার কারেন্সির নাম। তাহলে জমিটার দাম কত 300 রুবেল। অ্যান্ড বাট আই ক্যান্ট স্ট্যান্ড আনফেয়ারনেস, কিন্তু আমি অন্যায় পছন্দ করি না, অন্যায় সহ্য করতে পারি না। সে হোয়াট ইউ উইল বাট আই ক্যান নট, আপনি যাই বলবেন না বলেন, আমি অন্যায় সহ্য করতে পারি না। লোম বলছে হিয়ার মি আউট, আমার কথা শুনো। আই ইমপ্লোর ইউ, আমি তোমাকে অনুরোধ করছি। দ্য পিজেন্স অফ ইউর ফাদার্স গ্র্যান্ডফাদার অ্যাজ আই হ্যাভ অলরেডি হ্যাড দ্য অনার অফ এক্সপ্লেনিং টু ইউ, তোমার বাবার ঠাকুরদার কৃষকগুলো, যেটা আমি আগে তোমাকে বলার সুযোগ পেয়েছি, ইউজ টু বেক ব্রিক্স ফর মাই আন্টস গ্র্যান্ডমাদার, তারা আমার কাকিমার ঠাকুমার জন্য ইট তৈরি করে দিত। নাও মাই আন্টস গ্র্যান্ডমাদার উইশিং টু মেক দেম আ প্লেজেন্ট, এখন আমার কাকিমার ঠাকুমা তাদেরকে মনোরম কিছু দিতে, এবার আর কিছু বলছে না, দিয়ে বলছে নাতালিয়া এবার বলছে আই ক্যান নট মেক head or tail of all this about aunts and grandfathers and grandmothers, আমি তোমার এই কাকিমা ঠাকুমা এবং ঠাকুদা ঠাকুমা এগুলো মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। হেড অর টেল, আই ক্যান নট মেক আউট হেড অর টেল, মানে হচ্ছে আমি মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না, যে কাকিমা ঠাকুদা এবং ঠাকুমা এই নিয়ে কি বলছে, এই ব্যাপারটা বলতে চাইছে না নাতালিয়া। দ্য মিডোজ আর আওয়ার্স অ্যান্ড দ্যাট ইজ অল, জমিগুলো আমাদের, এটাই শেষ কথা। লোম বলছে মাইন, আমার। নাতালিয়া বলছে আওয়ার্স, আমাদের। ইউ ক্যান গো অন প্রুভিং ইট ফর 2 days, তুমি এটা 2 দিন ধরে প্রমাণ করোগা। অন এন্ড ইউ ক্যান গো অ্যান্ড পুট অন 15 ড্রেস জ্যাকেটস, আপনি 15টা জ্যাকেট পরে নেন গা। বাট আই টেল ইউ দে আর আওয়ার্স, কিন্তু আমি আপনাকে বলবো যে সেগুলো হচ্ছে আমাদের। আই ডোন্ট ওয়ান্ট এনিথিং অফ ইয়ার্স, আপনার কিছু চাই না। অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট টু গিভ আপ এনিথিং অফ মাইন, কিন্তু আমার যা আছে সেগুলো আমি ছাড়তেও চাই না। সুতরাং নোমো বলছে নাতালিয়া স্টেপানোভনা, আই ডোন্ট ওয়ান্ট দ্য মিডোজ, আমি জমিগুলো চাই না। বাট আই এম অ্যাক্টিং অন প্রিন্সিপাল, কিন্তু আমি নীতির কথা বলছি। ইফ ইউ লাইক, তুমি যদি পছন্দ করো, আই উইল মেক ইউ আ প্রেজেন্ট অফ দেম, তাহলে আমি তোমাকে এগুলো উপহারে দিয়ে দিব। নাতালিয়া বলছে আই ক্যান মেক ইউ আ প্রেজেন্ট অফ দেম মাইসেলফ, আমি আপনাকে এগুলো উপহার দিতে পারবো। বিকজ, কারণ দে আর মাইন, সেই জমিগুলো আমার। ইউর বিহেভিয়ার ইভেন ভ্যাসিলিভেজ ইজ স্ট্রেঞ্জ,
আপনার আচরণ ইভান ভেসিলেভিচ অদ্ভুত মনে হচ্ছে, টু সে দ্য লিস্ট, অন্তত পক্ষে এটা বলতে পারি আমি। আপ টু দিস উই হ্যাভ অলওয়েজ থট অফ ইউ অ্যাজ আ গুড নেভার, আ ফ্রেন্ড। এতদিন পর্যন্ত আমরা ভেবেছিলাম আপনি হচ্ছেন ভালো প্রতিবেশী এবং বন্ধু। লাস্ট ইয়ার উই লেন্ট ইউ আওয়ার থ্রেসিং মেশিন, গত বছর আপনাকে আমরা ঝাড়াই কল ধার দিয়েছিলাম। এটা মনে রাখবে, মানে শস্য ছাড়া যন্ত্রকে থ্রেসিং মেশিন বলা হয়। এখান থেকে দুটো প্রশ্ন হবে, যে গত বছর তারা তাকে কি ধার দিয়েছিল, থ্রেসিং মেশিন। আরেকটা কারেক্ট দ্য এরার, 1 নম্বর প্রশ্ন আছে আরেকটা, সেটা গ্রামার সেকশনে, এটা মনে রাখবে থ্রেসিং বানানটা, ঠিক আছে, THRESHING। Although on that account we had to put off our own threshing till November, সেই কারণে আমাদেরকে আমাদের শস্য ছাড়ানোর ব্যাপারটা নভেম্বর মাস পর্যন্ত স্থগিত রাখতে হয়েছিল। এখান থেকে আরেকটা প্রশ্ন হবে, যে তারা শস্য ছাড়ানোর ব্যাপারটা কতদিন পর্যন্ত স্থগিত রেখেছিল, কত মাস পর্যন্ত, নভেম্বর পর্যন্ত। বাট ইউ বিহেভ টু আস অ্যাজ ইফ উই আর জিপসিস, কিন্তু আপনি আমাদের সঙ্গে এরকম আচরণ করছেন যেন আমরা যাযাবর। গিভিং মি মাই ওন ল্যান্ড, গিভিং মি মাই ওন ল্যান্ড, আপনি আমাদেরকে জমি দিচ্ছেন। ইনডিড, প্রকৃতপক্ষে। নো রিয়েলি, দ্যাট ইজ নট অ্যাট অল নেভারলি, সত্যি এটা আদৌ প্রতিবেশীমূলক আচরণ নয়। ইন মাই ওপিনিয়ন, আমার মতে, ইট ইজ ইভেন ইম্পুডেন্ট, এটা অভদ্রতা। ইফ ইউ ওয়ান্ট টু নো, যদি আপনি জানতে চান। নো বলছে, দেন ইউ মেক আউট দ্যাট আই এম এ ল্যান্ড গ্রাবার, তাহলে আপনি আমাকে বোঝাতে চাইছেন যে আমি জমি জবরদস্তি দখল করি। ম্যাডাম, নেভার ইন মাই লাইফ হ্যাভ আই গ্রাবড এনিবডি এলস ল্যান্ড, আমি আমার জীবনেও কারো জমি জবরদস্তি দখল করিনি। অ্যান্ড আই শ্যাল নট অ্যালাউ এনিবডি টু অ্যাকিউজ মি অফ হ্যাভিং ডান সো, এবং আমি কাউকে অনুমতিও দিব না যে এই কথাটা আমাকে কেউ বলুক। কুইকলি স্টেপস টু দ্য ক্যারেফ, এখান থেকে শর্ট কোশ্চেন হবে, ক্যারেফ মানে কি, এখানে দেখো বইয়ের নিচে দেওয়া আছে। ক্যারেফ মানে হচ্ছে আর গ্লাস কন্টেনার, একটা গ্লাস। ক্যারেফের কাছে যাচ্ছে অ্যান্ড ড্রিঙ্ক সাম ওয়াটার, এবং জলপান করছে। অক্সেন মিডোস আর মাইন, তারপরে বলছে অক্সেন মিডোস হচ্ছে আমার। নাতালিয়া বলছে ইট ইজ নট ট্রু, এটা ঠিক নয়। দে আর আওয়ার্স, সেগুলো হচ্ছে আমাদের। রোমো বলছে মাইন, আমার। নাতালিয়া বলছে ইট ইজ নট ট্রু, এটা সত্যি কথা নয়। আই উইল প্রুভ ইট, আমি এটা প্রমাণ করে দিব। আই উইল সেন্ড মাই মোয়ার্স আউট টু দ্য মিডোস দিস ভেরি ডে, আজকে আমাদের সেই ঘাস কাটা লোকদেরকে সেই জমিতে পাঠাবো। নোমো বলছে হোয়াট, কি বললে? নাতালিয়া আবার বলছে মাই মোয়ার্স উইল বি দেয়ার দিস ভেরি ডে, আজকে আমাদের ঘাস কাটা লোকদেরকে সেই জমিতে পাঠাবো। নোমো বলছে আই উইল গিভ ইট টু দেম ইন দ্য নেক, আমি তাদেরকে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিব সেখান থেকে। নাতালিয়া স্টেফানো বলছে ইউ ডিয়ার, আপনার এত সাহস? নোমো বলছে ক্লাচেস অ্যাট হিজ হার্ট, তার বুকটা ধরে বলছে মাই অক্সেন মিডোস আর মাইন, অক্সেন মিডোস আর মাইন, জমিগুলো আমার। ইউ আন্ডারস্ট্যান্ড, তুমি বুঝতে পারলে? মাইন, আমার। নাতালিয়া বলছে প্লিজ ডু নট শাউট, দয়া করে চিৎকার করবেন না। ইউ ক্যান শাউট ইউর সেলফ হোস ইন ইউর ওন হাউস, আপনি চিৎকার করতে পারেন আপনার নিজের বাড়িতে গিয়ে। বাট হিয়ার আই মাস্ট আস্ক ইউ টু রিস্ট্রেন ইউর সেলফ, কিন্তু আমি এখানে বলবো আপনি নিজেরকে সংযত রাখুন। নোমো বলছে ইফ ইট ওয়াজ নট ম্যাডাম ফর দিস অফুল এক্সক্রুসিয়েটিং palpitation, if my whole inside was not upset, আমার যদি এই ধরনের মুখ ধরপড়ানি না থাকতো, I would talk to you in a different way, আমি আপনার সঙ্গে আলাদাভাবে কথা বলতাম। এটা একটা গ্রামার মনে রাখবে, ইন আ ডিফারেন্ট ওয়ে। তাহলে এখান থেকে আসবে যে ডিফারেন্টকে বলবে অ্যাডজেক্টিভ করো, তাহলে ডিফারেন্টের অ্যাডজেক্টিভ হবে ডিফারেন্টলি, তাহলে অ্যান্সার হয়ে যাবে এটার আই উড টক টু ইউ ডিফারেন্টলি। ইন এ ওয়ে লেখার দরকার নাই, ঠিক আছে, অ্যাডভার্ব করতে বলবে ডিফারেন্টের। ইয়েলস, চিৎকার করে বলছে অক্সেন মিডোস আর মাইন, জমিগুলো আমার। নাতালিয়া বলছে আওয়ার্স, আমাদের। নোমো বলছে মাইন, আমার। নাতালিয়া বলছে আওয়ার্স, আমাদের। নোমো বলছে মাইন, আমার। এন্টার চুবুকু, এবার চুবুকু প্রবেশ করছে। চুবুকু বলছে হোয়াট ইজ দ্য ম্যাটার, কি হলো? হোয়াট আর ইউ শাউটিং অ্যাট, তোমরা কি নিয়ে চিৎকার করছো?
নাতালিয়া বলছে, পাপা প্লিজ টেল দিস জেন্টলম্যান, এই ভদ্র মানুষটিকে বলুন, হু ওনস গ্রিন মিডোজ। গ্রিন মিডোজ বলতে এখানে সেই অক্সিজেন মিডোজেরই কথা বলছে। উই হি, আমাদের না তার। চুবুকো বলছে টু লোমব, লোমবকে এবার বলছে, ডার্লিং দ্য মিডোজ আর আওয়ার্স, আমার প্রিয় এই জমিগুলো হচ্ছে আমাদের। লোমব বলছে, বাট প্লিজ স্টিফেনিচ, হাউ ক্যান দে বি ইয়োর্স, আপনি আমাকে দয়া করে বলুন সেগুলো আপনাদের কিভাবে হলো। ডু বি আ রিজনেবল ম্যান, আপনি একজন যুক্তিপূর্ণ মানুষ হয়ে বলুন। মাই আন্টস গ্র্যান্ডমাদার গেভ দ্য মিডোজ ফর দ্য টেম্পোরারি অ্যান্ড ফ্রি ইউজ অফ ইউর গ্র্যান্ডফাদার্স প্রিজেন্স, আমার ঠাকুমা সেই জমিগুলো কিছু দিনের জন্য ব্যবহার করতে দিয়েছিল আপনার ঠাকুরদার কৃষকদেরকে, এমনি ব্যবহার করতে দিয়েছিল। দ্য পিজেন্টস ইউজ দ্য ল্যান্ড ফর 40 ইয়ার্স, সেই কৃষকগুলো সেই জমিটা 40 বছর ধরে ব্যবহার করেছিল। অ্যান্ড গট অ্যাজ অ্যাকাস্টমড টু ইট অ্যাজ ইফ ইট ওয়াজ দেয়ার ওন, এবং তারা এভাবে অভ্যস্ত হয়ে গেছিল, জমিটা মনে হচ্ছে যেন তাদেরই। হোয়েন ইট হ্যাপেন দ্যাট, এভাবে ঘটনাটা ঘটেছিল। চুবুকু বলছে, এক্সকিউজ মি মাই প্রিসিয়াস, ইউ ফরগেট জাস্ট দিস দ্যাট দ্য পিজেন্টস ডিড নট পে ইয়োর গ্র্যান্ডমাদার অ্যান্ড অল দ্যাট, আমার প্রিয়, তুমি ভুলে যাচ্ছ যে কৃষকরা তোমার ঠাকুমাকে কোনো কিছুই দেয়নি, কারণ বিকজ দ্য মিডোজ ওয়ার ইন ডিসপিউট, কারণ জমিগুলো নিয়ে তর্ক চলছিল, অ্যান্ড সো অন, ইত্যাদি। অ্যান্ড নাও এভরিবডি নোজ দ্যাট দে আর আর্স, এবং সবাই জানে যে জমিগুলো এখন আমাদের। ইট মিনস দ্যাট ইউ হ্যাভ নট সিন দ্য প্ল্যান, এর মানে হচ্ছে তুমি খসড়াটা দেখোনি, দলিল দেখোনি। লোমব বলছে, আই উইল প্রুভ টু ইউ দ্যাট দে আর মাইন, আমি আপনাকে প্রমাণ করে দিব যে সেগুলো হচ্ছে আমার। চুবুকু বলছে, ইউ উড নট প্রুভ ইট, তুমি এটা প্রমাণ করতে পারবে না মাই ডার্লিং, আমার প্রিয়। লোমব বলছে, আই শ্যাল, আমি প্রমাণ করে দিব। চুবুকু বলছে, ডিয়ার ওয়ান, ওয়াই ইয়ার লাইক দ্যাট, তুমি এভাবে চিৎকার করছো কেন? ইউ উড নট প্রুভ এনিথিং জাস্ট বাই ইয়েলিং, তুমি চিৎকার করে শুধুমাত্র কোনো কিছু প্রমাণ করতে পারবে না। আই ডোন্ট ওয়ান্ট এনিথিং অফ ইয়োর্স, আমার তোমার কিছু চাই না। অ্যান্ড ডোন্ট ইন্টেন্ড টু গিভ আপ হোয়াট আই হ্যাভ, এবং আমার ইচ্ছাও নাই যে আমার যা আছে সেগুলো আমি ছাড়বো। এখান থেকে একটা গ্রামার আসবে, লক্ষ্য রাখবে, ইন্টেন্ডের নাউন ফর্ম করতে বলবে। হোয়াট শুড আই, ওয়াই শুড আই, আমি কেন ছাড়বো? অ্যান্ড ইউ নো মাই বিলাভেড দ্যাট ইফ ইউ প্রপোজ টু গো অন আর্গুইং অ্যাবাউট ইট, আই উড মাচ সুনার গিভ আপ দ্য মিডোজ টু দ্য পিজেন্টস দ্যান টু ইউ, তুমি যদি এভাবে আমাদের সঙ্গে তর্ক করো তাহলে আমি এই জমিগুলো আমাদের কৃষকদেরকে দিয়ে দিব, কিন্তু তোমাকে দিব না। বলছেন, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারছি না, হাউ হ্যাভ ইউ দ্য রাইট টু গিভ অ্যাওয়ে সামবডি এলস প্রপার্টি, আপনার আপনার কিভাবে অধিকার হয় যে আপনি অন্য কারো জমি, কারো সম্পত্তি কাউকে দান করবেন? চুমকু বলছে, ইউ মে টেক ইট দ্যাট আই নো ওয়েদার আই হ্যাভ দ্য রাইট অর নট, তুমি যেভাবে ভাবো আমার অধিকার আছে কিনা নাই। বিকজ ইয়াং ম্যান আই এম নট ইউজড টু বিং স্পোকেন টু ইন দ্যাট টোন অফ ভয়েস, কারণ আমি তোমার মতো এভাবে গলার উঁচু স্বরে কথা বলতে অভ্যস্ত নয়। অ্যান্ড সো অন, আই ইয়াং ম্যান আই এম টুয়াইস ইয়োর এজ, এবং আমার বয়স তোমার বয়সের চেয়ে দ্বিগুণ। অ্যান্ড আস্ক ইউ টু স্পিক টু মি উইদাউট অ্যাজাইটেটিং ইউর সেলফ অ্যান্ড অল দ্যাট, এবং আমি তোমাকে বলবো যে আমার সঙ্গে বিরক্ত না হয়ে কথা বলো। নো বলছে, নো ইউ জাস্ট থিঙ্ক আই এম এ ফুল অ্যান্ড ওয়ান্ট টু হ্যাভ মি অন, না আপনি হয়তো আমাকে বোকা ভাবছেন, না হলে আমাকে বোকা বানাচ্ছেন। ইউ কল মাই ল্যান্ড ইয়োর্স, আপনি আমার জমিকে নিজের বলছেন। অ্যান্ড দেন ইউ ওয়ান্ট মি টু টক টু ইউ কামলি অ্যান্ড পোলাইটলি, তারপরে আপনি আমাকে বলছেন যে আমি আপনার সঙ্গে শান্তভাবে এবং ভদ্রভাবে কথা বলবো। গুড নেবার্স ডু নট বিহেভ লাইক দ্যাট, ভালো প্রতিবেশীরা এই ধরনের আচরণ করে না। স্টিফেনিচ, ইউ আর নট আ নেবার, ইউ আর আ গ্র্যাবার, আপনি প্রতিবেশী নও, আপনি হচ্ছেন একজন জবরদস্তি দখলকারী। চুমকু বলছে, হোয়াট ইজ দ্যাট, এটা কি? হোয়াট ডিড ইউ সে, তুমি কি বললে? নাতালি স্টেফানোভা বলছে, পাপা সেন্ড দ্য মোয়াস আউট টু দ্য মিডোজ অ্যাট ওয়ান্স, আমাদের ঘাস কাটা লোকদেরকে এক্ষুনি
সেই জমিগুলোতে পাঠান। চুবুকু বলছে হোয়াট ডিড ইউ সে স্যার, মহাশয় তুমি কি বললে? নাতালি স্টেপনেডো বলছে মাই অক্সেন মিডোজ আর আওয়ার্স, অক্সেন মিডোজ হচ্ছে আমাদের, অ্যান্ড আই শ্যাল নট গিভ দেম আপ, আমি সেগুলো ছাড়বো না, শ্যাল নট গিভ দেম আপ, শ্যাল নট গিভ দেম আপ, সেগুলো আমি ছাড়বো না। লোম বলছে উইল সি, আমরা দেখে নিব। আই উইল হ্যাভ দ্য ম্যাটার টেকেন টু কোর্ট, আমি এই বিষয়টা কোর্টে নিয়ে যাব, আদালতে নিয়ে যাব। অ্যান্ড দেন আই উইল শো ইউ, আমি সেখানে আপনাদেরকে দেখাবো। চুবুকু বলছে টু কোর্ট, আদালতে নিয়ে যাবে? ইউ ক্যান টেক ইট টু কোর্ট, তুমি এই বিষয়টা আদালতে নিয়ে যেতে পারো। অ্যান্ড অল দ্যাট ইউ ক্যান, আই নো ইউ, আমি জানি তোমাকে, ইউ আর জাস্ট আউট, ইউ আর জাস্ট অন দ্য লুক আউট ফর আ চান্স টু গো টু কোর্ট, আমি তো জানতাম যে তুমি সেই কোর্টে বিষয়টা নিয়ে যাওয়ার জন্য একটা সুযোগে ছিলে। অ্যান্ড অল দ্যাট ইউ পেটি ফোগার, এই পেটি ফোগার মানে একটা শর্ট কোশ্চিন আসবে, লক্ষ্য রাখবে। পেটি ফোগার মানে কি, এখানে নিচে দেওয়া আছে দেখো। পেটি ফোগার মানে হচ্ছে আ লয়ার হু টেক্স আপ পেটি কেসেস, মানে একজন আইনজীবী যে ছোটখাটো কেস লড়াই করে। ঠিক আছে, তাহলে তুমি হচ্ছে একজন ছোটখাটো উকিল। অল ইউর পিপল ওয়ার লাইক দ্যাট, তোমাদের সবাই, বংশের লোকেরা সবাই এরকমই ছিল। অল অফ দেম, সবাই এরকম ছিল। নেভার মাইন্ড, বলছে নেভার মাইন্ড অ্যাবাউট মাই পিপল, আমাদের লোকদের সম্পর্কে কিছু ভাববেন না। দ্য লোমোভস হ্যাভ অল বিন অনারেবল পিপল, লোমোভেরা সবাই সম্মানীয় ব্যক্তি ছিল। অ্যান্ড নট ওয়ান হ্যাজ এভার বিন ট্রাইলড ফর ইমবেজলমেন্ট, এবং কাউকে এই কেউ কাউকে ঠকানোর চেষ্টা করেনি। লাইক ইউর গ্র্যান্ডফাদার, আপনার ঠাকুরদার মতো। চুবুকো বলছে ইউ লোমোভস হ্যাভ হ্যাড লুনাসি ইন ইউর ফ্যামিলি, তোমার লোমোভের পরিবারের মধ্যে পাগলামি রয়েছে। অল অফ ইউ, সবার মধ্যে। নাতালিয়া স্টেপনা বলছে অল অল অল, সবাই সবাই সবাই। চুবুকু বলছে ইউর গ্র্যান্ডফাদার ওয়াজ আ ড্রাঙ্কার্ড, তোমার ঠাকুরদা ছিল একজন মাতাল। এটা মনে রাখবে যে এই ঠাকুরদা মাতাল ছিল। কথাটা কে বলেছে? চুবুকু বলেছে। ঠিক আছে, মাতাল কে ছিল? নবাবের ঠাকুরদা। অ্যান্ড ইওর ইয়াঙ্গার আন্ট, এবং তোমার কাকিমা নাতাশা মিহালোভনা, এখান থেকে প্রশ্ন হবে যে নবাবের কাকিমায়ের নাম কি? নাতাশা মিহালোভনা। র্যান অ্যাওয়ে, পালিয়ে গিয়েছিল। উইথ অ্যান আর্কিটেক্ট, একজন স্থপতির সঙ্গে। তাহলে তার কাকিমা, নবাবের কাকিমা কার সঙ্গে পালিয়েছিল? এখান থেকে শর্ট কোশ্চেন মনে রাখবে, আর্কিটেক্টের সঙ্গে। তাহলে এখানে নবাবের কাকিমায়ের নাম নাতাশা মিহালোভনা এবং পালিয়েছিল আর্কিটেক্টের সঙ্গে, মনে রাখবে। নো বলছে অ্যান্ড ইউর মাদার ওয়াজ হামব্যাকড, এবং আপনার মা ছিল পুজো। ক্লাচেস অ্যাট হিজ হার্ট, তার বুকটা ধরে বলছে সামথিং পুলিং ইন মাই সাইড, মনে হচ্ছে আমাকে কিছু টানছে। মাই হেড, আমার মাথা। হেল্প, সাহায্য করো। ওয়াটার, জল, মানে তার শরীর খারাপ হয়ে গেছে বলে এই ধরনের আচরণ করছে। চুবুকু বলছে ইউর ফাদার ওয়াজ আ গাজলিং গ্যাম্বলার, তোমার বাবা তো ছিল একজন জুয়ারি। নাতালিয়া স্টেপনারও বলছে অ্যান্ড দেয়ার হ্যাভ নট বিন মেনি ব্যাকবাইটার্স টু ইকুয়াল ইউর আন্ট, এবং তোমার কাকিমার মতো নিন্দুক কেউ ছিল না। লো বলছে মাই লেফট ফুট হ্যাজ গন টু স্লিপ, আমার মনে হচ্ছে বাম পা অবশ হয়ে গেছে। ইউ আর অ্যান ইন্ট্রিগার, তুমি হচ্ছ একজন ষড়যন্ত্রকারী। ওহ মাই হার্ট, আমার হৃদয়। অ্যান্ড ইট ইজ অ্যান ওপেন সিক্রেট দ্যাট বিফোর দ্য লাস্ট ইলেকশন ইউ ব্রাইব, এখানে বিআরআই বিই হবে, এটা মনে রাখবে যে এটা একটা উন্মুক্ত গোপনীয় বিষয় যে গত নির্বাচনে আপনি ঘুষ খেয়েছিলেন, এটা মনে রাখবে। ব্রাইব, বিআরআই বিই হবে এখানে। আই ক্যান সি স্টার্স, আমি মনে হচ্ছে তারা দেখতে পাচ্ছি। ওয়ার ইজ মাই হ্যাট, আমার টুপি কোথায়? তার শরীরটা খারাপ করছে বলেই এই ধরনের কথাগুলো বলছে। নাতালিয়া বলছে ইট ইজ লো, ইট ইজ ডিসঅনেস্ট, ইট ইজ মিন, এটা নিচ, এটা অসৎ, এটা নিচ, মানে নিচু মনোভাবাপন্ন এ ধরনের কথা বলতে চাইছে লোমবকে নাতালিয়া। চুবুকু বলছে অ্যান্ড ইউ আর জাস্ট আ ম্যালিসিয়াস ডাবল ফেসড ইন্ট্রিগার, তুমি হচ্ছে একজন কুচুটে এবং দুমুখো সাপ। লোম বলছে হিয়ার ইজ মাই হ্যাট, এখানে আমার টুপি। মাই হার্ট, আমার হৃদয়। উইচ ওয়ে, কোন দিকে যাব? ওয়ার ইজ দ্য ডোর, দরজা কোথায়? ওহ আই থিঙ্ক আই এম ডাইং, আমার মনে হয় আমি মারা যাচ্ছি। মাই ফুট হ্যাজ
মাই ফুট ইজ কোয়াইট নাম, আমার পা পুরোপুরি অবশ হয়ে যাচ্ছে। গোস টু দ্য ডোর, এবার দরজার দিকে যাচ্ছে, চুবুকু বলছে ফলোইং হিম, এবার যেহেতু ঝগড়া চলছে সেহেতু তার পিছন পিছন যাচ্ছে আর বলছে অ্যান্ড ডু নট সেট ফুট ইন মাই হাউস এগেন, আমাদের বাড়িতে আর পা রাখবে না। নাতালিয়া বলছে টেক ইট টু কোর্ট, এটা আদালতে নিয়ে যাও, উইল সি, আমরা দেখে নিব। লোমব বলছে স্টাইগার্স আউট, টলমল টলমল করতে এবার বাইরে চলে গেল লোমব। চুবুকু বলছে ডেভিল টেক হিম, শয়তান তাকে ধরুক। ওয়াক্স অ্যাবাউট ইন এক্সাইটমেন্ট, এবং উত্তেজিত হয়ে এদিক ওদিক ঘোরাফেরা করে বলছে শয়তান শয়তান তাকে ধরুক। নাতালিয়া বলছে হোয়াট আ রাস্কেল, কি বদমাস, হোয়াট ট্রাস্ট ক্যান ওয়ান হ্যাভ ইন ওয়ানস নেভার্স আফটার দ্যাট, এরপর থেকে আর কেউ কিভাবে প্রতিবেশীদের উপর বিশ্বাস করতে পারে। চুবুকু বলছে দ্য ভিলেন, বদমাস, দ্য স্কেয়ার করো, কাকতারুয়া কোথাকার। নাতালিয়া বলছে দ্য মনস্টার, দানব কোথাকার। ফার্স্ট হি টেক্স আওয়ার ল্যান্ড, প্রথমে আমাদের জমি নিল, অ্যান্ড দেন হি হ্যাজ দ্য ইম্পুডেন্স টু অ্যাবিউজ আস, তারপরে কি আস্পর্ধা আমাদেরকে গালাগালি করলো। চুরকু বলছে অ্যান্ড দ্যাট ব্লাইন্ড হ্যান্ড, ইয়েস দ্যাট টার্নিপ ঘোস্ট হ্যাজ দ্য কনফাউন্ডেড চিক টু মেক আ প্রপোজাল, এবং সেই কানা মুরগি কোথাকার, ইয়েস দ্যাট টার্নিপ ঘোস্ট, শালগম ভূত কোথাকার, সেই হতচ্ছাড়া মুখ নিয়ে একটা প্রস্তাব করতে এসেছিল। অ্যান্ড সো অন, হোয়াট, কি, আ প্রপোজাল, একটা প্রস্তাব। নাতালিয়া বলছে হোয়াট প্রপোজাল, কিসের প্রস্তাব। চুবুকু বলছে ওয়াই হি কেম হিয়ার সো অ্যাজ টু প্রপোজ টু ইউ, কেন, তোমাকে তো সে প্রস্তাব করতে এসেছিল বিয়ের, তোমাকে বিবাহ করবে বলে তো প্রস্তাব করতে এসেছিল। নাতালিয়া বলছে টু প্রপোজ, প্রস্তাব করতে, টুমি, আমাকে, ওয়াই ডিডন্ট ইউ টেল মি সো বিফোর, আপনি আমাকে এই কথাটা আগে কেন বলেননি। চুবুকু বলছে সো হি ড্রেসেস আপ ইন ইভিনিং ড্রেস, ইভিনিং ক্লোথস, তাই তো সে সন্ধ্যার পোশাক পরিধান করে এসেছিল। দ্য স্টাফ সসেজ, সেই ঠাসা সসেজ। দ্য উইজেন্ট ফেস্ট ফ্রাম, কোচকানো মুখের, ভেটপ, বেঠপ। নাতেলে বলছে টু প্রপোজ টু মি, আমাকে প্রস্তাব করতে এসেছিল। ফলস ইনটু অ্যান ইজি চেয়ার অ্যান্ড ওয়েলস, তারপর সে কি করছে, সে একটা আরামকে দ্বারায় বসে পড়ছে, দিয়ে আত্মনাদ করছে, মানে সে জানতো না যে লোমব তাকে বিবাহের প্রস্তাব করতে এসেছিল, দিয়েছে, এবার সে রাজি আছে বলে এ ধরনের আচরণ করছে। নাতালিয়া ব্রিং হিম ব্যাক, তাকে ফিরিয়ে নিয়ে আসুন, ব্যাক, ফিরিয়ে নিয়ে আসুন। ব্রিং হিম হেয়ার, তাকে নিয়ে আসুন। চুবুকু বলছে ব্রিং হুম হেয়ার, কাকে নিয়ে আসবো। নাতালিয়া বলছে কুইক কুইক, তাড়াতাড়ি করুন, আই এম ইল, আমি অসুস্থ হয়ে যাচ্ছি। ফেচ হিম, তাকে গিয়ে নিয়ে আসুন। হিস্ট্রিক্স, উন্মাদগ্রস্তের মতো চিৎকার করতে করতে বলছে, কাঁপতে কাঁপতে বলছে। চুবুকু বলছে হোয়াট ইজ দ্যাট, কি হলো, হোয়াট ইজ দ্য ম্যাটার উইথ ইউ, তোমার কি হলো। ক্লাচিস হিজ হেড, তার মাথাটা ধরে বলছে ওহ আনহ্যাপি ম্যান দ্যাট আই অ্যাম, আমি কতই না অসুখী মানুষ। আই উইল শুট মাইসেলফ, আমি নিজেকে গুলি মেরে নিব। আই উইল হ্যাং মাইসেলফ, আমি নিজেকে ফাঁসিতে ঝুলিয়ে নিব। নাতালি বলছে আই এম ডাইং, আমি মারা যাচ্ছি। ফেচ হিম, তাকে নিয়ে আসুন। চুবুকু বলছে অ্যাট ওয়ান্স, এক্ষুনি, ডোন্ট ইয়েল, চিৎকার করিও না। রানস আউট, এবার সে চুবুকু দৌড়ে বাইরে বেরোলো। আপস, কিছুক্ষণ সবাই চুপচাপ থাকলো। নাতালি স্টিফেনরা ওয়েলস আর্তনাদ করছে। নাতালি স্টিফেনরা বলছে হোয়াট হ্যাভ দে ডান টু মি, তারা আমাকে কি করলো, তারা আমাদের কি করেছে। ফেচিম ব্যাক, তাকে ফিরিয়ে নিয়ে আসুন। ফেচিম, তাকে নিয়ে আসুন। আপস, এবার কিছুক্ষণ থামার পর চুবুকু রানসিন দৌড়ে ভিতরে প্রবেশ করছে। চুবুকু বলছে এবার হি ইজ কামিং, সে আসছে। অ্যান্ড সো অন, দে উইল টেক হিম, শয়তান তাকে ধরুক। ওফ, টক টু হিম ইয়োরসেলফ, তুমি নিজে তার সঙ্গে কথা বলো। আই ডোন্ট ওয়ান্ট টু, আমি তার সঙ্গে কথা বলতে চাই না। নাতেলিয়া বলছে ওয়েলস আর্তনাদ করে বলছে ফেচ হিম, তাকে নিয়ে আসুন। চুবুকু বলছে ইয়েলস, চিৎকার করে বলছে হি ইজ কামিং, সে আসছে তো। আই টেল ইউ, আমি তোমাকে বলছি না সে আসছে। ও হোয়াট আ বার্ডেন লর্ড টু বি দ্য ফাদার অফ আ গ্রোন আপ ডটার, কি একটা বোঝা একটি সাবালিকা মেয়ের বাবা হওয়া। আই উইল কাট মাই থ্রোট, আমি আমার গলা কেটে নিব। আই উইল ইনডিড, আমি অবশ্যই গলা কেটে নিব। উই কাস্ট হিম, অ্যাবিউজড হিম, ড্রভ হিম আউট, অ্যান্ড ইট ইজ অল ইউ, ইউ, আমরা তাকে অভিশাপ করলাম, গালাগালি করলাম, তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলাম, এবং এগুলো সবকিছু হচ্ছে তোমার জন্য। মানে চুবুকু তার মেয়েকে বলছে। নাতেলে বলছে নো ইট ওয়াজ ইউ, না আপনার জন্য এটা হয়েছে।
চুমকু বলছে, আই টেল ইউ ইট ইজ নট মাই ফল্ট, আমি তোমাকে বলছি না যে এটা আমার ত্রুটি নয়। লোমব বলছে, লোমব অ্যাপিয়ার্স অ্যাট দ্য ডোর, লোমব এবার দরজায় চলে এসেছে। নাও ইউ টক টু হিম ইউর সেলফ, এবার চুমকু বলছে তার মেয়েকে, তুমি নিজেই তার সঙ্গে কথা বলো। এক্সিট, চুমকু বেরিয়ে যাচ্ছে। লোমব এন্টার্স এক্সহস্টেড, লোমব ক্লান্ত হয়ে প্রবেশ করলো। লোমব বলছে, মাই হার্ট ইজ প্যালপিটেটিং অফুলি, আমার হৃদয়টা, আমার বুকটা খুব জোরে ধড়ফড় করছে। মাই ফুট হ্যাজ গন টু স্লিপ, আমার পা অবশ হয়ে গেছে। দেয়ার ইজ সামথিং কিপস পুলিং ইন মাই সাইড, আমাকে মনে হচ্ছে কোনো কিছু টান টান দিচ্ছে। নাতালিয়া বলছে, ফরগিভ আস ইভান ভ্যাসিলেভিচ, আমাদেরকে ক্ষমা করুন ইভান ভ্যাসিলেভিচ, উই ওয়্যার অল আ লিটল হিটেড, আমরা কিছুটা উত্তেজিত হয়ে গিয়েছিলাম। আই রিমেম্বার নাও, আমার এখন মনে পড়ছে। অক্সেন মিডোজ রিয়েলি আর ইউজ, অক্সেন মিডোজ হচ্ছে সত্যি আপনার। এবার বিবাহের প্রস্তাবের ব্যাপার এসেছে, সেই জন্য নাতালিয়া বিষয়টা মেনে নিচ্ছে। নো বলছে, মাই হার্ট ইজ বিটিং অফুলি, আমার হৃদয়টা খুব জোরে ধড়ফড় করছে। মাই মিডোজ, মাই আইব্রোজ অ্যান্ড বোথ টুইচিং, আমার চোখের ভ্রু দুটোই কাঁপছে। নাতালিয়া বলছে, দ্য মিডোজ আর ইয়োর্স, ইয়েস ইয়োর্স, সেই জমিগুলো আপনারই, হ্যাঁ আপনারই। ডু সিট ডাউন, অবশ্যই বসুন। দে সিট, তারা বসে যাচ্ছে। উই ওয়ার রং, আমরা ভুল ছিলাম। লোমব বলছে, আই ডিড ইট অন প্রিন্সিপাল, আমি নীতির কথা বলেছি। মাই ল্যান্ড ইজ ওর্থ লিটল টু মি, আমার জমিটা জমিটার আমার কাছে বেশি মূল্য নয়। বাট দ্য প্রিন্সিপাল, কিন্তু আমি নীতির কথা বলছিলাম। নাতালিয়া বলছে, ইয়েস দ্য প্রিন্সিপাল, জাস্ট সো, নাও লেটস টক অফ সামথিং এলস, ঠিক আছে নীতির কথা থাকতে দিন, চলুন আমরা অন্য কিছু নিয়ে কথা বলি। রোমো বলছে, দ্য মোর সো অ্যাজ আই হ্যাভ এভিডেন্স, আমার কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে। মাই আন্টস গ্র্যান্ডমাদার গেভ দ্য ল্যান্ড টু ইয়োর ফাদার্স গ্র্যান্ডফাদার্স পিজন্স, সেই কথাটা আবার সেই বলছে ঘুরিয়ে, যে আমার ঠাকুমা সেই তোমার বাবার ঠাকুরদার কৃষকদেরকে সেই জমিটা ব্যবহার করতে দিয়েছিল। নাতিলে বলছে, ইয়েস লেট দ্যাট পাস, ঠিক আছে এই কথাটা থাকতে দিন, অ্যাসাইড। এবার নিজে নিজে বলছে, আই উইশ আই নিউ, যদি আমি জানতাম হাউ টু গেট হিম স্টার্টেড, কিভাবে শুরু করব। অ্যালাউড, এবার জোরে বলছে, আর ইউ গোয়িং টু স্টার্ট শুটিং শুন, আপনি কি খুব তাড়াতাড়ি শিকার করতে যাচ্ছেন। লোমো বলছে, আই এম থিঙ্কিং অফ হ্যাভিং আ গো, আমি ভাবছি শিকার করতে যাব। অনার নাতালিয়া স্টেপানোভনা, আফটার দ্য হারভেস্ট, শস্য কাটার পর। ও হ্যাভ ইউ হার্ড, আপনি কি শুনেছেন। জাস্ট থিঙ্ক, ভেবে দেখুন। হোয়াট আ মিসফরচুন আই হ্যাভ হ্যাড, কি একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গিয়েছিল। মাই ডগ গেস হুম ইউ নো হ্যাজ গন লেম, এইবার এখানে একটা প্রশ্ন মনে রাখবে, যে লোমবের কুকুরের নাম কি, এই নিয়ে একটা তাদের নতুন ঝগড়া লাগবে। তো বলছে তাকে যে, তুমি জানো যে সে খোড়া হয়ে গিয়েছে, ঠিক আছে এখান থেকে প্রশ্ন মনে রাখবে এটা। নাতালিয়া বলছে, হোয়াট আ পিটি, কি দুঃখের বিষয়, ওয়াই, কেন। লোমো বলছে, আই ডোন্ট নো, আমি জানি না। মাস্ট হ্যাভ গট টুইস্টেড, মনে হচ্ছে তার পাটা মুচকে গেছে। অর বিটেন বাই সাম আদার ডগ, না হলে অন্য কুকুর হয়তো তাকে কামড়ে নিয়েছে। সাই, দীর্ঘশ্বাস ফেলে বলছে, মাই ভেরি বেস্ট ডগ, আমার সবচেয়ে ভালো কুকুর। টু সে নাথিং অফ দ্য এক্সপেন্স, খরচের কোনো ব্যাপার নাই। আই গেভ মিরোনভ 125 রুবলস ফর হিম, এখানে শর্ট প্রশ্ন মনে রাখবে, এই লোমবের কুকুরের দাম কত, 125 রুবেল। এবার কাকে দিয়েছে এটাও প্রশ্ন মনে রাখবে, মিরোনভকে। এখান থেকে আরেকটা প্রশ্ন মনে রাখবে, যে তাদের দ্বিতীয় ঝগড়া শুরু হচ্ছে কুকুর নিয়ে, ঠিক আছে। তাহলে প্রথম ঝগড়াটা কি নিয়েছিল, জমি নিয়ে, আর দ্বিতীয় ঝগড়া হচ্ছে কুকুর নিয়ে, এটা প্রশ্ন মনে রাখবে। নাতালিয়া বলছে, ইট ওয়াজ টু মাচ, এটা তো অনেক দাম ইভান ভ্যাসিলেভিচ। নো বলছে, না, আই থিঙ্ক ইট ওয়াজ ভেরি চিপ, মনে হচ্ছে এটা খুব সস্তা। হি ইজ আ ফার্স্ট রেড ডগ, সে হচ্ছে প্রথম শ্রেণীর কুকুর। নাতালিয়া বলছে, পাপা গেভ 85 রুবেলস ফর হিজ স্কুইজার, এখানে নাতালিয়াদের কুকুরের নাম হচ্ছে স্কুইজার, এখান থেকে শর্ট কোশ্চেন মনে রাখবে। এবার তাদের এই স্কুইজারের দাম ছিল 85 রুবেলস, এটা মনে রাখবে। তাহলে পাপা স্কুইজারের জন্য
পঁচাশি রুবেল দিয়েছিল। অ্যান্ড স্কুইজার ইজ হিপস বেটার দ্যান গেস, এবং স্কুইজার হচ্ছে গেসের চেয়েও অনেক ভালো। লোমক বলছে স্কুইজার বেটার দ্যান গেস, স্কুইজার গেসের চেয়েও ভালো, হোয়াট অ্যান আইডিয়া, কি ধারণা তোমার। লাভস হেসে বলছে স্কুইজার বেটার দ্যান গেস, স্কুইজার গেসের চেয়ে ভালো। এখানে মনে রাখবে কিভাবে এই গেসের, দেখো গেসে 5টা লেটার রয়েছে আর লোমবেও 5টা লেটার রয়েছে, তার মানে লোমবের কুকুরের নাম হচ্ছে গেস, এভাবে মনে রাখতে পারো। ঠিক আছে, না তাহলে স্টেপ নোটা বলছে অফকোর্স ইজ বেটার, হ্যাঁ অবশ্যই সে ভালো। অফকোর্স স্কুইজার ইজ ইয়াং, স্কুইজার হচ্ছে কম বয়সের। হি মে ডেভেলপ আ বিট, তার স্বাস্থ্যও ভালো। বাট অন পয়েন্টস অ্যান্ড পেডিগ্রি ইজ বেটার দ্যান এনিথিং দ্যাট ইভেন হল চানেৎস্কি হ্যাজ গট, তার বৈশিষ্ট্য এবং জাতির দিক দিয়ে সে এমনকি হল চানেৎস্কির কুকুরের চেয়েও ভালো। এরকম বলছে এক্সকিউজ মি নাতালিয়া স্টেপনোভনা, বাট ইউ ফরগেট দ্যাট হি ইজ ওভারশট, আমাকে ক্ষমা করবে যে কিন্তু তুমি ভুলে যাচ্ছ যে তোমার কুকুরের চোয়াল ঝোলা, ওভারশট, এটা মনে রাখবে। তাহলে কোন কুকুরের চোয়াল ঝোলা বলছে এখানে, স্কুইজারের। অ্যান্ড অ্যান্ড অ্যান ওভারশট অলওয়েজ মিনস দ্য ডগ ইজ আ ব্যাড হান্টার, এবং চোয়াল ঝোলা মানে হচ্ছে যে এই কুকুরটা একজন ভালো শিকারী নয়। নাতিলে বলছে ওভারশট ইজ হি, তার চোয়াল ঝোলা, দ্য ফার্স্ট টাইম আই হিয়ার ইট, আমি তো এই কথাটা প্রথমবার শুনছি। লোমক বলছে আই অ্যাসিওর ইউ দ্যাট হিজ লোয়ার জ ইজ শর্টার দ্যান দ্য আপার, আমি তোমাকে নিশ্চিত করে বলছি যে তার উপরের চোয়ালের চেয়ে নিচুর চোয়ালটা ছোট। এখান থেকে একটা কোশ্চিন হবে, এখান থেকে এতটা, এটা করতে হবে পজিটিভ ডিগ্রি। তাহলে হিজ লোয়ার জ ইজ শর্টার, তার নিচুর চোয়ালটা ছোট, দেন দ্য আপার, উপরের চেয়ে। নাতালে বলছে হ্যাভ ইউ মেজার্ড, আপনি কি মেপে দেখেছেন। লোমক বলছে ইয়েস হি ইজ অল রাইট অ্যাট ফলোয়িং, অফকোর্স, হ্যাঁ সে অনুসরণযোগ্য, অফকোর্স অবশ্যই, বাট ইফ ইউ ওয়ান্ট হিম টু গেট হোল্ড অফ এনিথিং, কিন্তু যদি তুমি চাও সে কিছু ধরুক। নাতালিয়া স্টেপনার বলছে ইন দ্য ফার্স্ট প্লেস, প্রথমত আওয়ার স্কুইজার, নাতালিয়া বলছেন ইন দ্য ফার্স্ট প্লেস আওয়ার স্কুইজার ইজ আ থ্রো আউট অ্যানিমেল, থ্রো ব্রেড অ্যানিমেল, প্রথমত আমাদের স্কুইজার কুকুরটা হচ্ছে ভালোভাবে লালিত পালিত প্রাণী। দ্য সান অফ হার্নেস অ্যান্ড চিজেল, এখান থেকে শর্ট কোশ্চিন মনে রাখবে যে কার সন্তান, হার্নেস অ্যান্ড চিজেল। তাহলে তাদের নাতালিদের কুকুর হচ্ছে হার্নেস এবং চিজেলের সন্তান। ওয়াইল দেয়ার ইজ নো গেটিং অ্যাট দ্য পেডিগ্রি অফ ইউর ডগ অ্যাট অল, যেখানে আপনার কুকুরের কোনো বংশই নাই। ইজ ওল্ড অ্যান্ড অ্যাজ আগলি অ্যাজ আ অন আউট ক্যাব হর্স, তার বয়স হয়ে গেছে আপনার কুকুর এবং সে একটা ছ্যাকড়া গাড়ির ঘোড়ার মতো কুৎসিত। লোম বলছে ইজ ওল্ড, তার বয়স হয়ে গেছে, বাট আই উড নট টেক 5 স্কুইজার্স ফর হিম, কিন্তু আমাকে আমার কুকুরের গেসের পরিবর্তে যদি 5টা স্কুইজারও দেওয়া হয় তবুও আমি নিব না। ওয়াই, হাউ ক্যান ইউ, কেন, কিভাবে আপনি পারেন। গেস ইজ আ ডগ, গেস হচ্ছে একটা কুকুর। অ্যাজ ফর স্কুইজার, ওয়েল ইট ইজ টু ফানি টু আর্গু, এই বিষয় নিয়ে তর্ক করাটা খুব মজাদার, হাস্যকর ব্যাপার যে স্কুইজার আর কুকুরের, স্কুইজার আর গেসের সঙ্গে তুলনা হচ্ছে বলেই এই কথাটা লোমো বলছেন। তার মানে লোমো বলতে চাইছে গেস হচ্ছে সবচেয়ে ভালো কুকুর। অ্যানিবডি ইউ লাইক অ্যাজ আ ডগ অ্যাজ গুড অ্যাজ স্কুইজার, ইউ মে ফাইন্ড দেম আন্ডার এভরি বুশ অলমোস্ট, বলছে যার কাছে দেখতে পাবে এই কুকুর রয়েছে তো স্কুইজারের মতোই ভালো কুকুর রয়েছে, মানে স্কুইজারের মতো কুকুর সবার কাছেই রয়েছে। তুমি স্কুইজারের মতো কুকুর প্রত্যেকটা ঝোপঝাড়ের নিচেই দেখতে পাবে। 25 রুবেলস উড বি আ হ্যান্ডসাম প্রাইস টু পে ফর হিম, 25 রুবেল এই তোমার কুকুরের স্কুইজারের দাম খুব ভালোই একটা উপযুক্ত দাম। এটা মনে রাখবে যদি জিজ্ঞাসা করা হয় যে লোমক কত বলছে স্কুইজারের কুকুরের দাম, 25 রুবেল। নাতালিয়া বলছে দেয়ার ইজ সাম ডেমন অফ কন্ট্রাডিকশন
ইন ইউ টুডে, মনে হচ্ছে যেন আপনার মধ্যে আজকে তর্কের শয়তান প্রবেশ করে গেছে। ইভান ভেসেলেভিচ, ফার্স্ট ইউ প্রিটেন্ড দ্যাট দ্য মিডোজ আর ইয়োর্স, প্রথমে আপনি ভান করলেন যে জমিগুলো আপনার। নাও দ্যাট গেস ইজ বেটার দ্যান স্কুইজার, এবং এখন আপনি তর্ক করছেন যে গেস হচ্ছে স্কুইজারের চেয়ে ভালো। আই ডোন্ট লাইক পিপল হু ডোন্ট সে হোয়াট দে মিন, আমি সেই সব লোকদেরকে পছন্দ করি না যেটা তাদের মনে থাকে কিন্তু বলে না। বিকজ ইউ নো পারফেক্টলি ওয়েল দ্যাট স্কুইজার ইজ 100 টাইমস বেটার দ্যান ইউর সিলি গেস, কারণ আপনি জানেন ভালোভাবে যে স্কুইজার হচ্ছে আপনার সেই বোকা কুকুরের চেয়ে শত গুণে ভালো। হোয়াই ডু ইউ ওয়ান্ট টু সে ইট ইজ নট, আপনি কেন এটা বলছেন না যে এটা এরকম? লোমক বলছে, I see, Natalia Stepanovna, that you consider me either blind or a fool. আমি বুঝতে পারছি নাতালিয়া যে তুমি হয়তো আমাকে বোকা ভাবছো নাহলে অন্ধ ভাবছো। তুমি হয়তো আমাকে অন্ধ ভাবছো না হলে বোকা ভাবছো। ইউ মাস্ট রিয়ালাইজ দ্যাট স্কুইজার ইজ ওভারশট, তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, অনুধাবন করতে হবে যে স্কুইজার হচ্ছে স্কুইজারের চোয়াল ঝোলা। নাতালিয়া বলছে ইট ইজ নট ট্রু, এটা সত্যি কথা নয়। লোক বলছে হি ইজ, তার চোয়াল ঝোলা রয়েছে। নাতালিয়া বলছে ইট ইজ নট ট্রু, এটা সত্যি কথা নয়, এটা ঠিক নয়। নাতালিয়া বলছে ওয়াই সাউট ম্যাডাম, আপনি কেন চিৎকার করছেন? নাতালিয়া বলছে ওয়াই টক রট, আপনি আজে বাজে কথা বলছেন কেন? ইট ইজ অফুল, এটা জঘন্য। ইট ইজ টাইম ইয়োর গেস ওয়াজ শট, এখন সময় চলে এসেছে যে আপনার কুকুরকে গুলি করে মেরে ফেলে দেওয়া যাক। অ্যান্ড ইউ কম্পেয়ার হিম উইথ স্কুইজার, এখন এবং আপনি আমাদের কুকুর স্কুইজার সঙ্গে আপনার কুকুরের সঙ্গে তুলনা করছেন। লোম বলছে এক্সকিউজ মি, আই ক্যান নট কন্টিনিউ দিস ডিসকাশন, আমি এখন এই আলোচনাটা আর চালাতে পারবো না। তার শরীর অসুস্থ হয়েছে বলে বলছে মাই হার্ট ইজ প্যালপিটেটিং, আমার হৃদয়টা ধরপড় করছে। নাতিলে বলছে আই হ্যাভ নোটিসড দ্যাট দোজ হান্টার্স আর্গু মোস্ট হু নো লিস্ট, আমি এটা দেখেছি যেসব শিকারীরা কম জানে তারা তর্ক বেশি করে। লোমো বলছে ম্যাডাম প্লিজ বি সাইলেন্ট, দয়া করে চুপ করুন। মাই হার্ট ইজ গোয়িং টু পিসেস, আমার হৃদয়টা মনে হচ্ছে টুকরো টুকরো হতে চলেছে। সাউটস, চিৎকার করে বলছে শাট আপ, চুপ করুন। নাতালিয়া বলছে আই শ্যাল নট শাট আপ, আমি চুপ করবো না আনটিল ইউ অ্যাকনলেজ, যতক্ষণ না আপনি স্বীকার করবেন দ্যাট যে স্কুইজার ইজ 100 টাইমস বেটার দ্যান ইউর গেস, যে আপনি যতক্ষণ না স্বীকার করবেন যে স্কুইজার হচ্ছে আপনার গেসের চেয়ে কুকুরের চেয়ে শতগুণে ভালো। নো বলছে 100 টাইমস ওস, শতগুণে খারাপ। হ্যাং ইউর স্কুইজার, তোমার সেই কুকুরকে ফাঁসিতে ঝুলিয়ে দাও। স্কুইজার হিজ হেড, তার মাথা, আইজ চোখ, শোল্ডার কাঁধ। নাতালিয়া বলছে দেয়ার ইজ নো নিড টু হ্যাং ইউর সিলি গেস, আপনার সেই বোকা কুকুরকে, সেই হ্যাদা কুকুরকে ফাঁসিতে ঝোলানোর দরকার নাই। হি ইজ হাফ ডেড অলরেডি, আপনার কুকুর আগে থেকে অর্ধমৃত অবস্থায় রয়েছে। লোমো বলছে উইপস, কেঁদে বলছে শাট আপ, চুপ করো। মাই হার্ট ইজ বাস্টিং, আমার হৃদয়টা মনে হচ্ছে ফেটে যাচ্ছে। নাতালি স্টেপনেরো বলছে আই শ্যাল নট শাট আপ, আমি চুপ করব না। এন্টার চুবুকোপ, চুবুকোপ প্রবেশ করলো এবার। চুবুকোপ বলছে হোয়াট ইজ দ্য ম্যাটার নাও, এখন তোমাদের কি হলো? নাতালিয়া বলছে পাপা টেল আস ট্রুলি, আপনি আমাদেরকে সত্যি করে বলুন হুইচ ইজ দ্য বেটার ডগ, সবচেয়ে ভালো কুকুর কোনটা? আওয়ার স্কুইজার অর হিজ গেস, আমাদের স্কুইজার না তার গেস? লোমো বলছে স্টিভেন ইজ, আই ইমপ্লোর ইউ টু টেল মি জাস্ট ওয়ান থিং। লোমো এবার চুবুককে বলছে যে আমি আপনাকে অনুরোধ করছি যে আপনি আমাকে শুধুমাত্র একটা কথা বলুন, ইজ ইউর স্কুইজার ওভারশট অর নট, আপনার কুকুর স্কুইজার এর চোয়াল ঝোলা কি ঝোলা নয়? ইয়েস অর নো, হ্যাঁ কি না? চুবুকু বলছে অ্যান্ড সাপোজ হি ইজ, ধরে নাও আমার কুকুর এর চোয়াল ঝোলা রয়েছে। হোয়াট ডাজ ইট ম্যাটার, তাতে কি আসে যায়? হি ইজ দ্য বেস্ট ডগ ইন দ্য ডিস্ট্রিক্ট ফর অল দ্যাট, সে সবচেয়ে এই জেলায় সবচেয়ে ভালো কুকুর। অ্যান্ড সো অন, এবং আরো কিছু। লোমো বলছে বাট ইজ নট মাই গেস বেটা, আমার কুকুর গেস কি ভালো নয়? রিয়েলি নাও, সত্যি এখন? চুবুকু বলছে ডোন্ট এক্সাইট ইউর সেলফ, নিজেকে উত্তেজিত করিও না। মাই প্রিসিয়াস ওয়ান, আমার মালিক কোথাকার।
আমার মানিক কথাকার, অ্যালাউ মি, আমাকে কথা বলতে দাও। ইওর গেস সার্টেনলি হ্যাজ হিজ গুড পয়েন্টস, তোমার কুকুরের নিশ্চয় কিছু ভালো বৈশিষ্ট্য রয়েছে। হি ইজ পিওর ব্রেড, সে বিশুদ্ধ প্রজাতির। ফার্ম অন হিজ ফিট, শক্ত পায়ে। হ্যাজ ওয়েল স্প্রাং রিবস, যথেষ্ট প্রসারিত পাঁজর। অ্যান্ড অল দ্যাট, এবং আরো এরকম কিছু। বাট মাই ডিয়ার ম্যান, কিন্তু আমার প্রিয়, ইফ ইউ ওয়ান্ট টু নো দ্য ট্রুথ, যদি তুমি সত্য কথা জানতে চাও, দ্যাট ডগ হ্যাজ টু ডিফেক্টস, যে তোমার কুকুরের দুটো ত্রুটি রয়েছে। হি ইজ ওল্ড, এক নম্বর হচ্ছে সে, তার বয়স হয়ে গেছে, সে বুড়ো হয়ে গেছে। অ্যান্ড হি ইজ শর্ট ইন দ্য মাজাল, এবং তার, তোমার কুকুরের মুখটা ছোট। নোম বলছে, এক্সকিউজ মি মাই হার্ট, লেটস টেক দ্য সাব ফ্যাক্টস, তাহলে আমরা বাস্তবটা ধরি দেখি, বাস্তবটা ধরা যাক। এই উইল রিমেম্বার, তোমার মনে পড়বে, আপনার মনে পড়বে, দ্যাট অন দ্য মারুসিনিস্কি হান্ট, মারুসিনিস্কির শিকারের সময়, শিকার দৌড়ে, মাই গেস র্যান নেক অ্যান্ড নেক উইথ দ্য কাউন্টস ডগ, আমার কুকুর গেস কাউন্টের কুকুরের পাশাপাশি দৌড়াচ্ছিল। ওয়াইল ইওর স্কুইজার ওয়াজ লেফট বিহাইন্ড, যেখানে আপনার কুকুর স্কুইজার পিছিয়ে পড়েছিল। চুবুকু বলছে, হি গট লেফট বিহাইন্ড বিকজ দ্য কাউন্ট সুইপার ইন হিট হিম উইথ হিজ হুইপ, আমার কুকুর স্কুইজার পিছিয়ে পড়েছিল কারণ কাউন্টের চাবুক মারা লোকটি তাকে চাবুক দিয়ে আঘাত করেছিল। লোমব বলছে, অ্যান্ড উইথ গুড রিজন, আপনি তো ভালোই যুক্তি দিচ্ছেন। দ্য ডগস আর রানিং আফটার আ ফক্স, কুকুরগুলো একটা শিয়ালের পিছনে ছুটছিল। হোয়েন এ স্কুইজার গোজ অ্যান্ড স্টার্টস ওয়ারিং আ শিপ, যেখানে আপনার কুকুর স্কুইজার একটা ভেড়ার পিছনে ছুটছিল। চুবুকু বলছে, ইট ইজ নট ট্রু, এটা সত্যি কথা নয়। মাই ডিয়ার ফিলো, আমার প্রিয়, আই অ্যাম ভেরি লায়াবল টু লুজ মাই টেম্পার, আমার মেজাজ হারানোর প্রবণতা রয়েছে। অ্যান্ড সো জাস্ট বিকজ অফ দ্যাট, এবং এই কারণে, লেটস স্টপ আর্গুইং, চলো আমরা তর্ক করা বন্ধ করি। ইউ স্টার্টেড, তুমি তর্ক করা শুরু করেছিলে, বিকজ, কারণ, এভরিবডি ইজ অলওয়েজ জেলাস অফ এভরিবডি এলস ডগস, সবাই অন্য কারো কুকুর দেখে হিংসা করে। ইয়েস, উই আর অল লাইক দ্যাট, আমরা সবাই এরকমই। ইউ টু স্যার আর নট ব্লেমলেস, তুমিও নির্দোষ নও। ইউ নো সুনার নোটিস দ্যাট সাম ডগ ইজ বেটার দ্যান ইউর গেস দ্যান ইউ বিগিন উইথ দিস, যখনই তুমি লক্ষ্য করো যে তোমার কোনো কুকুর তোমার গেসের চেয়ে ভালো, তখন তুমি এই তর্ক করা শুরু করে দাও। দ্যাট অ্যান্ড দ্য আদার অ্যান্ড অল দ্যাট, আই রিমেম্বার এভরিথিং, আমার সবকিছু, আমি সবকিছু মনে রাখি। লোমব বলছে, আই রিমেম্বার টু, আমিও মনে রাখি। চুবুকুপ টিজিং হিম, এবার চুবুকুপ তাকে, মানে তার কথাটা নকল করে বলছে, আই রিমেম্বার টু, আমিও মনে রাখি। হোয়াট ডু ইউ রিমেম্বার, তুমি কি মনে রাখো? লোমব বলছে, মাই হার্ট, মাই ফুট হ্যাজ গন টু স্লিপ, আমার হৃদয়, আমার পা অবশ হয়ে গেছে। আই কান্ট, আমি পারছি না। নাতালিয়া বলছে, টিজিং, তাকে জ্বালাতন করার উদ্দেশ্যে বলছে, মাই হার্ট, মানে তার কথাটা হুবহু নকল করেই বলছে। হোয়াট সর্ট অফ আ হান্টার আর ইউ, আপনি কোন ধরনের শিকারী? ইউ ওড টু গো অ্যান্ড লাই অন দ্য কিচেন ওভেন অ্যান্ড ক্যাচ ব্ল্যাক বিটলস, নট গো আফটার ফক্সেস, আপনার যাওয়া উচিত এবং রান্নাঘরের ওভেনে ঘুমিয়ে যাওয়া উচিত, দিয়ে সেখানে গুবরে পোকা ধরা উচিত। নট গো আফটার ফক্সেস, নাকি শিয়ালের পিছনে ছোটা উচিত। মাই হার্ট, আমার হৃদয়, আবার তাকে জ্বালাতন করার উদ্দেশ্যে বলছে, আমার হৃদয়। চুবুকু বলছে, ইয়েস রিয়েলি, হ্যাঁ সত্যি। হোয়াট সর্ট অফ আ হান্টার আর ইউ, তুমি কোন ধরনের শিকারী? এনিওয়ে, যাই হোক, ইউ ওড টু সিট অ্যাট হোম উইথ ইউর প্যালপিটেশনস, তোমার বাড়িতে বসে থাকা উচিত তোমার বুক ধরপড়ানি নিয়ে। অ্যান্ড নট গো ট্র্যাকিং অ্যানিমালস, নাকি প্রাণীদের পিছনে যাওয়া উচিত। ইউ কুড গো হান্টিং, তুমি শিকারে যেতে পারো, বাট ইউ অনলি গো টু আর্গু উইথ পিপল অ্যান্ড ইন্টারফেয়ার উইথ ইয়ার ডগস অ্যান্ড সো অন, তুমি শিকারে গিয়ে শুধুমাত্র লোকেদের সঙ্গে তর্ক করো এবং অন্যান্য কুকুরকে নিয়ে তুমি কুকুরের বিষয়ে নাক গলাও। অ্যান্ড সো অন, এবং ইত্যাদি। লেটস চেঞ্জ দ্য সাবজেক্ট ইন কেস
আই লুজ মাই টেম্পার। চলো আমরা এই বিষয়টা, এই তর্কটা বন্ধ করি, নাহলে আমি আমার মেজাজ হারিয়ে ফেলবো। ইউ আর নট আ হান্টার অ্যাট অল এনিওয়ে। তুমি আদৌ একটা শিকারী নও। যাই হোক, লোমো বলছে এবার, অ্যান্ড আর ইউ এ হান্টার? আপনি কি শিকারী? ইউ অনলি গো হান্টিং টু গেট ইন উইথ দ্য কাউন্ট। আপনি তো শিকার করতে যান শুধুমাত্র কাউন্টের সঙ্গে গা ঘেঁষাঘেঁষি করতে। অ্যান্ড টু ইন্ট্রিগ, এবং ষড়যন্ত্র করতে। ওহ মাই হার্ট, আমার হৃদয়। ইউ আর অ্যান ইন্ট্রিগার, আপনি ষড়যন্ত্রকারী। চুবুকু বলছে, হোয়াট? কি বললে? আই অ্যান ইন্ট্রিগার, আমি ষড়যন্ত্রকারী? সাউটস, এবার চিৎকার করে বলছে, শাট আপ, চুপ করুন। লোমো বলছে, ইন্ট্রিগার, ষড়যন্ত্রকারী। চুবুকু বলছে, বয়, ছোকরা, পাপ। পাপ মানে হচ্ছে অহংকারী যুবক। লোমো বলছে, ওল্ড র্যাট, আপনি হচ্ছেন বৃদ্ধ ইঁদুর। যে সুইট, একগুয়ে, বা এটার মানে হচ্ছে ধূর্ত, ধান্দাবাজ। চুবুকু বলছে, শাট আপ অর আই উইল শুট ইউ লাইক আ পার্ট্রিজ। তুমি চুপ করো, না হলে আমি তোমাকে, এটা প্রশ্ন মনে রাখবে, যে বলছে তুমি চুপ করো, না হলে আমি তোমাকে একটা পাখির মতো, এটা একটা পাখির নাম, তিতি পাখির নাম, তিতি পাখির মতো গুলি মেরে দিব। তাহলে এটা প্রশ্ন রাখবে, কোন পাখির মতো গুলি মারতে চাইছে? পার্ট্রিজ। ইউ ফুল, তুমি বোকা কথাকার। লোম বলছে, এভরিবডি নোজ দ্যাট ওহ মাই হার্ট, সবাই জানে যে, ও আমার হৃদয়, ইউর লেট ওয়াইফ ইউজ টু বিট ইউ, আপনার মৃত স্ত্রী আপনাকে মারতো। মাই ফিট, আমার পা। টেম্পলস, এই টেম্পলস মানে হচ্ছে কপালের পার্শ্বদেশকে বলা হয়। স্পার্কস, মনে হচ্ছে এই ঝলকানি দেখছে। আই ফল, আই ফল, আমি পড়ে যাচ্ছি, আমি পড়ে যাচ্ছি, মানে তার শরীর অসুস্থ হয়ে গেছে বলে এই কথাগুলো বলছে সে। চুবুকু বলছে, অ্যান্ড ইউ আর আন্ডার দ্য স্লিপার অফ ইউর হাউসকিপার, তুমি তো তোমার চাকরের চটির নিচে থাকো। লোমো বলছে, দেয়ার দেয়ার দেয়ার, মাই হার্ট ইজ বাস্ট, মাই হার্টস বাস্ট, আমার হৃদয় মনে হচ্ছে ফেটে গেল। মাই শোল্ডার্স কাম অফ, আমার কাঁধ মনে হচ্ছে খুলে যাচ্ছে। ওয়ার ইজ মাই শোল্ডার, আমার কাঁধ কোথায়? আই ডাই, আমি মারা যাচ্ছি। ফলস ইনটু অ্যান আর্মচেয়ার, সে আরামকে দাঁড়ায় বসে পড়ল। আর ডক্টর, একটা ডাক্তার। ফেন্স, সে অজ্ঞান হয়ে গেল এবার। লোমো। চুবুকু বলছে, বয়, মিল্ক শপ। এই মিল্ক শপ মানেটা মনে রাখবে, মিল্ক শপ মানে হচ্ছে একটি বোকা এবং দুর্বল ব্যক্তি। তাহলে এখানে চুবুকো লোমোকে বলছে, ছোকরা, বোকা এবং দুর্বল ব্যক্তি। ফুল, বোকা কথাকার। আই এম সিক, আমি অসুস্থ, মানে তার কথাটা নকল করে বলছে তাকে জ্বালাতন করার জন্য। ড্রিঙ্কস ওয়াটার, জলপান করলো, দিয়ে আবার বলছে সিক, অসুস্থ। নাতালিয়া বলছে এবার, হোয়াট সর্ট অফ আ হান্টার আর ইউ, আপনি কোন ধরনের শিকারী? ইউ ক্যান নট ইভেন সিট অন আ হর্স, আপনি তো একটা ঘোড়াতেও বসে থাকতে পারেন না বা চাপতে পারেন না। টু হার ফাদার, তার বাবাকে উদ্দেশ্য করে বলছে, পাপা, হোয়াট ইজ দ্য ম্যাটার উইথ হিম, বাবা, তার কি হলো? পাপা, লুক পাপা, বাবা দেখুন বাবা। স্ক্রিমস, চিৎকার করে বলছে, ইভান ভেসিলিভিচ ইজ ডেড, সে মনে হচ্ছে মারা গেছে। চুবুকু বলছে, আই এম সিক, আবার তার কথাটা, মানে এই লোমোভের কথাটা ধরে আছে, এখনো বলছে যে আমি অসুস্থ। আই কান্ট ব্রিথ, আমি শ্বাস নিতে পারছি না, ইয়ার বাতাস। নাতলিয়া স্টিফেনভনা বলছে, ইজ ডেড, সে মারা গেছে। পুলস লোমোভ স্লিপ, স্লিপ মানে হচ্ছে জামার হাতাকে বলা হয়। তাহলে তার লোমোভের জামার হাতাটাকে টেনে বলছে, ইভান ভেসিলিভিচ, ইভান ভেসিলিভিচ, হোয়াট হ্যাভ ইউ ডান টু মি, আপনি আমার কি করলেন? মানে তার সঙ্গে বিবাহ না হয়ে সে মারা গেল, সেই জন্য এই কথাটা নাতালিয়া বলছে। হি ইজ ডেড, সে মারা গেছে। ফলস ইনটু অ্যান আর্মচেয়ার, এবার নাতালিয়া আরামকে দাঁড়ায় বসে পড়লো। আর ডক্টর হিস্ট্রিক্স, এবার মৃগী রোগীর মতো কাঁপতে কাঁপতে বলছে, ডাক্তার ডাকুন, ডাক্তার ডাকুন। চুবুকু বলছে, ওহ হোয়াট ইজ ইট, কি হলো? হোয়াট ইজ দ্য ম্যাটার, কি ব্যাপার? নাতালিয়া বলছে, ওয়েলস, আর্তনাদ করে বলছে, ইজ ডেড, সে মারা গেছে। ডেড, মারা গেছে। চুবুকু বলছে, হু ইজ ডেড, কে মারা গেল? লুকস অ্যাট লোমোভ, লোমোভের দিকে তাকিয়ে বলছে, সো হি ইজ, তাই সে মারা গেছে। মাই ওয়ার্ড, হাই ওয়াটার, জল। আর ডক্টর, ডাক্তার। লিফটস আর টাম্বলার, টাম্বলার মানে হচ্ছে গ্লাসকে বোঝানো হয়। টু লোমোভস মাউথ, তাহলে একটা গ্লাস তুলে নিয়ে লোমোভের মুখের জলের বোতলটা, জলের গ্লাসটা নিয়ে যাচ্ছে। ড্রিঙ্ক দিস দিয়ে বলছে, জলপান করো।
নো হি ডাজ নট ড্রিঙ্ক, সে জলপান করছে না। ইট মিনস হি ইজ ডেড, এর মানে হচ্ছে সে মারা গেছে। অ্যান্ড অল দ্যাট, এবং এরকম আরো কিছু। আই অ্যাম দ্য মোস্ট আনহ্যাপি অফ মেন, আমি সবচেয়ে অসুখী মানুষ। এটা মনে রাখবে, এটা গ্রামার সেকশনে আসবে এতটা। এটা পজিটিভ ডিগ্রি এবং কম্পারেটিভ ডিগ্রি করতে হবে, দুটোর মধ্যে যে কোনো একটা আসতে পারে। ওয়াই ডোন্ট আই পুট আ বুলেট ইনটু মাই ব্রেন, কেন আমি আমার ব্রেনে গুলি মেরে নিচ্ছি না। এখানে এটা মনে রাখবে, হোয়াই থেকে ব্রেন পর্যন্ত ভয়েস চেঞ্জ করতে হবে। হোয়াই হ্যাভ নট আই কাট মাই থ্রোট ইয়েট, আমি এখনো কেন আমার গলাটা কেটে ফেলিনি। হোয়াট অ্যাম আই ওয়েটিং ফর, আমি কি জন্য অপেক্ষা করছি। গিভ মি আ নাইফ, আমাকে একটা চাকু দাও। গিভ মি আ পিস্তল, আমাকে একটা পিস্তল দাও। লোমব মুভস, এবার লোমব একটু নড়াচড়া করছে। হি সিমস টু বি কামিং অ্যারাউন্ড, কামিং রাউন্ড, কামিং রাউন্ড মানে হচ্ছে আরোগ্য লাভ করা। তাকে মনে হচ্ছে যেন, তার মনে হচ্ছে যেন জ্ঞান ফিরে আসছে। ড্রিঙ্ক সাম ওয়াটার, জলপান করো। দ্যাটস রাইট, ঠিক আছে। এবার লোমব বলছে আই সি স্টার্স, আমি তারা দেখতে পাচ্ছি। মিস্ট, আবছা দেখতে পাচ্ছি। হোয়ার আম আই, আমি কোথায় আছি। টুবকু বলছে হারি আপ, তাড়াতাড়ি করো। অ্যান্ড গেট ম্যারিড, এবং বিবাহ করো। অ্যান্ড ওয়েল টু দ্য ডেভিল উইথ ইউ, দিয়ে তোমরা জাহান্নামে যাও। মানে এবার সে রেহাই পেতে চাইছে, দেখছে এদের ঝগড়া থামছে না। সি ইজ উইলিং, সে রাজি আছে। তার মেয়ের কথা বলছে। হি পুটস লোমবস হ্যান্ড ইনটু হিজ ডটার্স, তিনি কি করছেন, লোমবের হাতটা তার মেয়ের হাতে রাখছে। সি ইজ উইলিং, সে রাজি আছে। অ্যান্ড অল দ্যাট আই গিভ ইউ মাই ব্লেসিং অ্যান্ড সো অন, আমি তোমাদেরকে আমার আশীর্বাদ দিলাম। অনলি লিভ মি ইন পিস, দিয়ে আমাকে শান্তিতে থাকতে দাও। লোমব বলছে গেটিং আপ, এবার উঠে বলছে হোয়াট, কি হলো। টু হুম, কাকে। চুবুকু বলছে সি ইজ উইলিং, সে রাজি আছে। ওয়েল কিস অ্যান্ড বি ড্যাম টু ইউ, তোমরা একে অপরকে চুম্বন করো, দিয়ে তোমরা গোল্লাই যাও। নাতালিয়া বলছে ওয়েলস, চিৎকার করে বলছে আর্তনাদ করে, ইজ অ্যালাইভ, সে জীবিত আছে। ইয়েস ইয়েস আই এম উইলিং, হ্যাঁ হ্যাঁ আমি রাজি আছি। চুবুকু বলছে কিস ইচ আদার, এক অপরকে চুম্বন করো। লোমব বলছে কিস হুম, কাকে চুম্বন করব। দেখিস তারা একে অপরকে চুম্বন করছে। ভেরি নাইস, লোমব বলছে খুব ভালো। টু এক্সকিউজ মি, হোয়াট ইজ ইট অল অ্যাবাউট, এগুলো কি হচ্ছে। ওহ নাও আই আন্ডারস্ট্যান্ড, হ্যাঁ আমি এখন বুঝতে পেরেছি। মাই হার্ট, আমার হৃদয়। স্টার্স, তারা। আই এম হ্যাপি, আমি আনন্দিত। নাতালি স্টেপানোভনা কিসেস হার হ্যান্ড, তার হাতকে চুম্বন খেয়ে বলছে মাই ফুট হ্যাজ গন টু স্লিপ, আমার পা মনে হচ্ছে অবশ হয়ে গেছে। নাতালি স্টেপানোভনা বলছে আই অ্যাম হ্যাপি টু, আমিও খুব আনন্দিত রয়েছি। চুবকু বলছে হোয়াট আ ওয়েট অফ মাই শোল্ডার্স, কি আমার কাঁধ থেকে একটা বোঝা নামলো। ওফ, চুবকু বলছে। নাতালি এবার বলছে বাট স্টিল ইউ উইল অ্যাডমিট নাও দ্যাট গেস ইজ ওয়ার্স দ্যান স্কুইজার, এখনই কি তুমি কি আপনি কি স্বীকার করবেন গেস হচ্ছে স্কুইজারের চেয়ে খারাপ। লোম বলছে বেটার, ভালো। নাতালিয়া বলছে খারাপ। চুবকু বলছে ওয়েল দ্যাট ইজ আ ওয়ে টু স্টার্ট ইউর ফ্যামিলি ব্লিস, এটাও একটা পারিবারিক আনন্দ শুরু করার, এটা একটা পদ্ধতি। হ্যাভ সাম শ্যাম্পেন, একটু শ্যাম্পেন খাও। শ্যাম্পেন হচ্ছে এক ধরনের মদ। এটা যদি প্রশ্ন আসে শর্ট কোশ্চেন লক্ষ্য রাখবে যে তারা কি খেয়ে যে তাদের বিষয়টি উদযাপন করছে। শ্যাম্পেন, বানানটা মনে রাখবে। লোমো বলছে হি ইজ বেটার, সে ভালো, মানে তার কুকুরের কথা বলছে। নাতালিয়া বলছে ওস ওস ওস, খারাপ খারাপ খারাপ। চুবুকু বলছে ট্রাইং টু সাউট হার ডাউন, তার মেয়েকে চিৎকার করে চুপ করানোর চেষ্টা করছে, দিয়ে বলছে শ্যাম্পেন 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 শ্যাম্পেন। কার্টেন দিয়ে এবার নাটকটা শেষ হয়ে যাচ্ছে, পর্দা পড়ে যাচ্ছে। থ্যাংকস ফর ওয়াচিং।